তোমরা যেরকম আপনদের দেওয়া কষ্টে ভেঙ্গে পড়ো, চোখের পানি ফেলো, মেজাজ গরম করো, আমার যারা হবে তাদেরকে তেমন দেখবে না। ইউসুফ নবীর মতো তাদেরকে স্থির ভাবে খুঁজে পাবা। হাজার বিরোধিতার মধ্যে তোমরা যেরকম হাইপার হয়ে যাও, ওনারা সেই কাজটা করবে না। ওনারা আমি আল্লাহর পক্ষ থেকে রায় আসা পর্যন্ত সবর করবে, সবর করবে, সবর করবে, হাসি মুখে শুকরিয়ার সাথে। আল্লাহ একটা নিদর্শন তো বুঝলাম, আর একটা নিদর্শন কি? রব্বুল আলামিন বলছে তারা 24 ঘন্টার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহকে ভয় করবে, অর্থাৎ আমি আল্লাহ খুশি হই এমন কাজই করতে থাকবে। আমি আল্লাহ নারাজ হব এমন কাজ মন চাইলো শরীর দিয়ে কখনো করবে না। এবার আমরা প্রশ্ন করলাম, আল্লাহ যাদের কথা আপনি বলছেন ওনারা কারা? আমি চিনবো কিভাবে? কপালে কি লেখা থাকবে? রব বলে যে না। আল্লাহ ওনাদের কি কোনো ভোটার আইডি কার্ড থাকবে, স্পেশাল কোনো ভোটার আইডি কার্ড থাকবে যেটা দেখলে আইডি কার্ডের মতো আমরা চিনতে পারবো? রব বলে যে না। তো আল্লাহ আমরা এতগুলা মানুষের ভিতরে আমরা চিনবো কিভাবে? আমরা তো সবসময় ভালো খুঁজতে গিয়ে 2 নম্বরটাই বেশি নেই। জীবনের একজন ভালো বন্ধু খুঁজতে গিয়ে সবসময় বাটপাতদের পাল্লাই পড়ছি, 1 নম্বর বিষয় নিতে গিয়ে 3 নম্বর বিষয়ে পড়ছি। আল্লাহ আমরা ভালো চিনি কম, খারাপ চিনি। আমরা ভালো চিনি কম, খারাপ চিনি। আল্লাহ আমরা তোমার বন্ধুদেরকে চিনবো কিভাবে? রব্বুল আলামিন বলছেন সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার যারা বন্ধু হবে তারা ঈমানে, বিশ্বাসে, দৃঢ়তায় তোমাদের চাইতে অনেক গুণ বেশি পাক্কা হবে, শক্ত হবে। আমি রবের উপর তাওয়াক্কুল প্রত্যেকটা সিচুয়েশনে এমন ভাবে করবে যে তাদেরকে তোমরা ভেঙে দিল, তাদেরকে কখনো ভাঙতে দেখবে না। যেমন ইমাম হোসেনকে কারবালার ময়দানে দেখেছো, বলেন সুবহান। আমার বন্ধুদের নিদর্শন হচ্ছে তারা ঈমানে কি হবে? পাক্কা হবে। অর্থাৎ তোমরা যেখানে কথায় কথায় ভেঙে যাও ওনারা ভাঙবে না। তোমরা তেলাফোকা দেখলেও লাভ মারো, সাপ স্বপ্ন দেখলে রাতের ঘুম হারাম হয়ে যায়। আর আমার যারা হবে তাদেরকে আগুনের সামনে দিল, ওই ইব্রাহিম নবীকে যেরকম টেনশন ছাড়া দেখেছো, ওনাদেরকে তোমরা এইভাবেই দেখবা। একটা মানুষের সারাদিনে পানি তো খাওয়া লাগবে। আল্লাহ পাক বলে পানি খাওয়ার সিস্টেম তোমার কিভাবে খেলে শরীরের জন্য ভালো হবে, তৃষ্ণাও নিবারণ হবে, তোমার শরীরের জন্য উপকার হবে। আমি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে পানি খাওয়ার সিস্টেমটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। সারাদিন কাজ করে রাত্রে ক্লান্ত শরীরে একটু তো ঘুমের দরকার। ঘুমের যে স্টাইলে ঘুমাইলে তোমার শরীর উপকার হবে, ব্রেন ভালো থাকবে, তোমার হার্ট ভালো থাকবে। আমি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে ঘুমের সিস্টেমটা পর্যন্ত শিখিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। সবার চাওয়ার মধ্যে আইফোন নাই, সবার চাওয়ার মধ্যে রেঞ্জ রোভার নাই, সবার চাওয়ার মধ্যে গয়না নাই, কিন্তু সুখ এবং শান্তি এমন নিয়ামত ধনী গরিব বড় ছোট জওয়ান বুড়া পুরুষ নারী সবাই চায় একটু সুখে থাকতে, একটু শান্তিতে থাকতে। সুখ দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? সেই আল্লাহর পছন্দের ধর্মের নাম ইসলাম। এবার আল্লাহ পাক বলছে যদি তোমরা ইসলামকে ভিতরে ধারণ করো, লালন করো, পালন করো, আমি আল্লাহ ইসলামে প্রত্যেকটা বিষয়ে তোমাদের জীবন সম্পর্কিত প্রত্যেকটা বিষয়ের সিস্টেম আমি আল্লাহ ইসলামে জানিয়ে দিয়েছি নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে, বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষের জীবনে যা দরকার সব উত্তর ইসলামে। শিখি নাই দোষ, জানার চেষ্টা করি নাই দোষ। নামাজ ভুল হলে কি হবে, রোজা ভুল হলে কি হবে, রোজা ভাঙার কারণ মোটামুটি কম বেশি সবাই আলেম উলামার থেকে জানার চেষ্টা করেছি। কিন্তু বিয়ের আগে কখনো কোনো স্বামী জানতে চাই নাই স্বামীর হক কি, স্ত্রী জানার চেষ্টা করি নাই স্ত্রীর হক কি। যার কারণে স্বামী স্ত্রীর অভাব নাই, কিন্তু দিন দিন ডিভোর্স বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। স্বামী জানে না বউ কাকে বলে, বউ জানে না স্বামী কাকে বলে। বেশিরভাগ মানুষ মনে করে 3টা কবুল বললাম বাস হয়ে গেছে জামাই বউ। অথচ এখানেও পার্টিকুলারলি ভাবে আল্লাহ তাআলা স্বামীর দায়িত্ব আলাদা করে দিয়েছেন, স্ত্রীদের দায়িত্ব আলাদা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? তাহলে ইসলাম কাদের দরকার? যাদের ভিতরে শান্তির দরকার তাদের ইসলাম দরকার। আল্লাহ তাআলা বলছেন ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। আমি আল্লাহর নিয়ামত ছাড়া, রহমত ছাড়া তোরা কেউ ভালো থাকতে পারবি না। আর আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি, ইসলামের সমস্ত নিয়মকে মাঝখানে রেখে আমি আল্লাহর নিয়ামত ইসলামের চতুর্পাশে আমি আল্লাহ দান করে দিয়েছি। আপনি শুনলে অবাক হবেন, ইসলামিক নিয়মে পানি পান করলে তৃষ্ণাও মিটে, শরীরের উপকারও হয়। কারণ কিছু জিনিস আছে আপনি তর্ক করলে, ঝগড়া করলে, মারামারি করলে পাবেন, যেমন জায়গা আপনি পাবেন, রুম পাবেন, ঘর পাবেন, কিন্তু মারামারি করে তো জান্নাত দখল করা যাবে না। আপনি মারামারি করে জায়গা পাবেন, মারামারি করে আপনি ইজ্জত পাবেন না। আপনি মারামারি করে আইফোন ছিনাই নিতে পারবেন,
আপনি মারামারি করে তার জ্ঞান নিতে পারবেন, আপনি মারামারি করে দোকান দখল করতে পারবেন, কিন্তু আপনি মারামারি করে মানুষের অন্তরে জায়গা দিল দখল করতে পারবেন না। দুইটা জিনিস আলাদা বিষয়। তর্ক ঝগড়া করে কি কি পাওয়া যায় লিস্টি করেন, তর্ক ঝগড়া করা ছাড়া কি কি পাওয়া যায় লিস্টি করেন, আপনার চাওয়াকে লিস্টি করেন। আপনার চাওয়ার মধ্যে প্রধান হচ্ছে ইজ্জত, আপনার চাওয়ার মধ্যে প্রধান হচ্ছে ইজ্জত, এলম, জ্ঞান, সম্মান, শান্তি, সুখ, মায়া, ভালোবাসা, সুস্থতা, আর সমস্ত কিছুই রবের দরবার থেকে বরাদ্দ হয়। আর রব বলে আমি আমার নিয়ামত রেখেছি শুধুমাত্র মুমিন বান্দাদের জন্যই। যতই গুনাহ করি আমরা স্বীকার করি আমাদের পাপের সীমাটা হয়তো সীমানাটাও পারিয়ে গিয়েছে, আমাদের পাপ রাশি পাহাড়কেও ছাড়িয়ে গিয়েছে, কিন্তু আমাদের মনে বড় আশা, মনের স্বপ্নটা বড়, আশাটা বড়, কারণ আমরা রহমান রহিমের বান্দা। আমাদের একজন রব যিনি রহমানও, যিনি রহিমও, যিনি গফফারও। নিজের দিকে তাকালে বাঁচার কোনো আশা, যখন রবের রহমতের দিকে তাকায় তখন জান্নাতের সুঘ্রাণও পেয়ে যায়। অনেক সময় এরকমও হয়, আর কিছু বান্দা আছে স্বপ্নে কল্পনায় জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পেয়ে যায়। আমি এলা মাফ পাওয়ার যোগ্য নই, আমার রব চাইলে তো সেকেন্ডের আগেও মাফ করে দিতে পারে। একদিকে আমাদের রব রব্বুল আলামিন, অন্যদিকে আমাদের নবী নবী রাহমাতুল লিল আলামিন। পাওয়ার আশার চান্সেস আমাদের বেশি। এবার বান্দা গুনাহগার যারা আছে আমরা, আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা গুনাহগার সত্য, কিন্তু আমরা বেয়াদব নই। বেয়াদব আর গুনাহগার আসমান জমিনের পার্থক্য। গুনাহগারের মাপ আছে, বেয়াদবের মাপ কোথাও। আপনার ঘরেও যদি একটু খেয়াল করে দেখেন, বেয়াদবের মাপ নাই। আমরা হাজার গুনাহগার হতে পারি, কিন্তু বুকে হাত রেখে এতটুকু বলতে পারবো সবাই, আল্লাহ আমরা গুনাহগার সত্য, কিন্তু আল্লাহ আমরা বেয়াদব না। বেয়াদব সব সময় রহমত থেকে মাহরুম হয়। ইসলাম এমন একটা ধর্ম, পৃথিবীতে সিস্টেম হচ্ছে অপরাধীদেরকে সবাই খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য, কিন্তু রব্বুল আলামিন অপরাধীদেরকে ডাকতে থাকে শুধু ক্ষমা করে দেওয়ার জন্য। পৃথিবীর সিস্টেম, আপনার যেই লেভেল আছে, আপনি যদি আসামি হিসেবে চিহ্নিত হন, অপরাধী হন, আপনার সেই লেভেলটা নিচের দিকে নামবে, কখনো উপরের দিকে যাবে না। যে কোনো প্রফেশন আপনি যদি ধরেন, ভুল যদি ধরা খায়, অপরাধ যদি ধরা খায়, আপনার পজিশন নিচের দিকে নামবে, উপরের দিকে যাবে না। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবকে আল্লাহ এমন ভাবে চমকাই দিয়েছেন, পৃথিবীর আসামিদের কোথাও জায়গায় নাই। কিন্তু নবী বলে শুনে রাখো, আত্তাইবু হাবিবুল্লাহ, হাজার গুনাহ করার পরও রবের দরবারে যে মাথা ঝুঁকিয়ে অন্তর থেকে তওবা করবে, আমি নবী মুস্তাফা ফরমান দিয়ে দিলাম, তওবাকারী আল্লাহর প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আমরা সবাই মিলে বললাম, আল্লাহ নবী হওয়ার রাস্তা তো বন্ধ, রাসূল হওয়ার রাস্তাও তো, নবী রাসূল যেহেতু রাস্তা বন্ধ হয়েছে, অটোমেটিক সাহাবা হওয়া বন্ধ, তাবি হওয়া বন্ধ, তবে তাবি হওয়া বন্ধ। আর আহলে বাইত এটা নসিবের ব্যাপার। আল্লাহ আমরা যারা সাধারণ তোমার বান্দারা আছি, আমরা কি তোমার প্রিয় হতে পারবো? রব বলে যে হ্যাঁ, কোটা খোলা রাখছি, তো সব কোটা বন্ধ, একটা কোটা খোলা রাখছি। আল্লাহ পাক বলে যে আমার প্রিয় বান্দাদের র্যাঙ্কিং হচ্ছে নবী, রাসূল, সাহাবা, আহলে বাইত, অনেক আছে, শর্ট টাইমে বলা। নবী তুমি হতে পারবে না, নবী রাসূল এটা আমি আল্লাহর সিলেকশন। ইন্নাল্লাহ আস্তাফা আদম, হে আমার বান্দা, নবী রাসূল হওয়ার কোনো চান্সেস নাই, সাহাবা, তাবি, তবে তাবি হওয়ার কোনো সুযোগ। কিন্তু কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য আমি আল্লাহ একটা স্পেশাল করে রাস্তা খোলা রেখেছি, সেটা হচ্ছে ওয়ালি আল্লাহ। এই দরজাটা খোলা আছে, যে কেউ চাইলে এই দরজা দিয়ে আসতে পারবে। এটা কারো জন্য খোলা, কারো জন্য বন্ধ তা নয়, ইমানদারদের জন্য খোলা, সবার জন্য। এই কোটায় দুইভাবে জায়গা পায়, কেউ চেষ্টা করে পরিশ্রম করে আল্লাহকে মানিয়ে নিয়ে জায়গা পায়, আবার এমন এমন সৌভাগ্যবান বান্দা আছে যাদেরকে আল্লাহ নিজে থেকে কোটার মধ্যে দিয়ে দেয়। যেমন আমরা অনেক সময় বলি মায়ের পেটের থেকে আল্লাহর ওলি হয়ে এসেছে, পরিশ্রম কিন্তু উনি করেন নাই, রিয়াজত করেন নাই, সাধনা করেন, এটা আল্লাহর মর্জি। আল্লাহ চাইলে আপনার পেট থেকেও এরকম ওলি আল্লাহ বের করতে পারেন, আল্লাহ চাইলে আপনার বংশের ভিতর থেকে আল্লাহর বন্ধু বের করতে পারেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা, এটা ভাগ্য গুণে, নসিব গুণে যারা পায়, যারা পেয়েছে, যারা পাবে। আর সবার জন্য নিয়ম হচ্ছে ইসলামকে মানার মতো মানো, নবীর সুন্নতকে ধারণ করার মতো ধারণ করো, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো, আল্লাহকে ভয় করো, নিজের জীবনে 24টা ঘন্টাকে শয়তান থেকে মুক্ত করে আল্লাহর রহমতের দিকে নিয়ে যাও, কলবের মধ্য থেকে শয়তানকে বের করে আল্লাহর রহমতকে ঢুকানোর ব্যবস্থা করো। 24 ঘন্টা আমরা যা করি তার ভিতরে কি আল্লাহর পছন্দের কাজ বেশি নাকি শয়তানের পছন্দের কাজ বেশি আমাদের কাজের মধ্যে? আপনার আমার 24 ঘন্টা কাজে, কথায়, চোখে, হাতে, পায়ে, চিন্তায়, মনে, যাই করি, যাই বলি, যাই ভাবি, বেশিরভাগ দেখবেন শয়তান খুশি হওয়ার মতো কাজ আপনার আমার বেশি। কিন্তু আল্লাহ পাক বলছে আমার ওলি বন্ধু কারা জানো? যারা 24টা ঘন্টায় শয়তানের একটা কথাও ধরবে না,
একটা কথাও শুনবে না। 24টা ঘন্টায় শুধু আমি আল্লাহ কেমনে খুশি হব, আমি আল্লাহ কি করলে বান্দা আমি আল্লাহ খুশি হব, তারা এই চিন্তায় থাকবে। আমি আল্লাহকে খুশি করার মতো কাজ করতে থাকবে। তারাই আমার ওলি, তারাই আমার বন্ধু। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, এবার বুঝতে পারছো আমার বন্ধু কারা? আমরা বললাম, আল্লাহ হ্যাঁ, অল্প জ্ঞানে কিছুটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ সাধারণ মানুষ আর তোমার বন্ধু এক নয়। সাধারণ মানুষের চিন্তা তোমার বন্ধুদের চিন্তা এক নয়। সাধারণ মানুষের কথা তোমার বন্ধুদের কথা এক নয়। সাধারণ মানুষের চরিত্র তোমার বন্ধুদের চরিত্র এক নয়। সাধারণ মানুষের চলাফেরা, সংসার, পরিবার তোমার বন্ধুদের সংসার, পরিবার চলা এক নয়। পার্থক্য আল্লাহ বুঝতে পেরেছি। এবার আল্লাহ তাআলা বলে যে তাহলে তোমরা আরো শুনে রাখো, যারা হবে আমার সেই প্রিয়, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। আল্লাহ তাআলা বলেন, লাহুমুল বুশরা, তাদের জন্য আমি স্রষ্টার পক্ষ থেকে আমি নিজেই শুভ সংবাদ দিয়ে দিলাম। শুভ সংবাদ যদি আল্লাহ দেয়, কেমন হতে পারে নিয়ামত? আমি তো শুভ সংবাদ আসলে বললে শুধু শুনলেই তো খুশি হয়ে যায়। আর এখানে শুভ সংবাদের গ্যারান্টি দিচ্ছেন কে? আল্লাহ বলছেন, যারাই হবে আমার সেই কোটাই প্রিয় বান্দা, তাদের জন্য আমি রবের পক্ষ থেকে তাদের জন্য স্পেশাল শুভ সংবাদ। আল্লাহ কখনের জন্য? দুনিয়ার জন্য না আখিরাতের জন্য। আল্লাহ তাআলা বলছেন, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, শুভ সংবাদ আমার পক্ষ থেকে তাদের জন্য, দুনিয়ার জন্য শুভ সংবাদ, আখিরাতের জন্য শুভ সংবাদ। আল্লাহ কি বলেছেন? শুভ সংবাদ। আল্লাহ কিন্তু একবারও বলে নাই এটা দিব। আল্লাহ পাক বলে নাই 10 কোটি টাকা দিব, কারণ 10 কোটির উপরে তো 20 কোটি আছে। আল্লাহ তাআলা বলে নাই 10 ফুট লম্বা বানাবো, কারণ 10 ফুটের উপরে তো 20 ফুট আছে। আল্লাহ তাআলা এটা বলে নাই 1000 বছর হায়াত দিব, কারণ 1000 বছরের উপরে তো 1500 আছে। আল্লাহ কোন নিয়ামতকে নির্দিষ্ট ঘোষণা করেনি। আল্লাহ তাআলা বলছেন, আমি রবের সৃষ্টিতে যত প্রকার শুভ সংবাদ আছে, সমস্ত শুভ সংবাদ ক্যাটাগরি ভিত্তিতে যাকে যেটা ইচ্ছা আমি আল্লাহ সেই নিয়ামতই দান করব। সুতরাং বান্দা, তোমরা নির্দিষ্ট করতে যাইও না আমি আল্লাহ কি দিব, সেটা আমার এবং আমার প্রিয় বান্দাদের ব্যাপার। তোমরা সেখানে নাক গলাইতেও যাইও না, ব্রেন গলাইতেও যাইও না, কারণ তোমাদের নাকও গলে যাবে, ব্রেনও গলে যাবে। কুল কিনারা তোমরা খুঁজে পাবা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শুনছো আমি কি দিব তাদেরকে? আল্লাহ শুনছি। এবার আল্লাহ তাআলা বলে, তাহলে এই কথাটাও শুনে রাখো, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, মনে রাখবা আমি আল্লাহ যা বলছি তো বলে ফেলছি, এটা আর কখনো পাল্টাবে না। কথায় বলেন, আমি যা দিছি তো দিছি, আর নিব না, বরং বাড়াই দিব। যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বাড়াই দিব। যে কারণ আমি আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, নিয়ামতের কোনো অভাব। সুতরাং মনে রাখবা, আমি আমার বন্ধু যারা হবে তাদেরকে যা দিব শুধু দিব। যে লা তাবদীল, কখনো পরিবর্তন হবে না। এবার শুনেন, আল্লাহ তাআলা বলছেন, বান্দারা শুনো, তোমরা তো কত কত সফলতা খুঁজো। এমএনএস যারা পায় তাদের সামনে গোল্ডেন এ প্লাস প্যানে ওয়ালারা বুক ফিলে দাঁড়ায়, বলে যে হ্যাঁ দেখছো আমি পাস করে ফেলছি, সফল। 100 জন ইন্টারভিউ দিলে 2 জন চাকরি পাইলে তারাই সফলতার চুঙ্গায় পৌঁছায় যায়। কেউ বিদেশ গেলে সফল ভাবে, কেউ বিয়ে করলে সফল ভাবে, কেউ বাচ্চা হলে সফল ভাবে। এক একজন এক এক ভাবে সফল ভাবে, কিন্তু আসল সফলতা একটাও টিকে। কারণ যে এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়ে সফলতার দাবি করে, সে যদি ইন্টারে গিয়ে এমএনএস পেয়ে যায়, তাহলে তো সফলতা শেষ। রব বলে যে আমি যেটা দিব সেটা শেষ হবে না। আমি যাকে যেটা দিব এটার মধ্যে শেষ বলতে কোনো শব্দ, ফিনিশ বলতে কোনো শব্দ, বেনিশ বলতে কোনো শব্দ, ডেস্ট্রয় বলতে কোনো শব্দ, সেটা যা দিয়েছি এটার উপরে বাড়বে। যে এই আল্লাহ বলছেন, জালিকা হুয়া ফৌজুল আযীম, তোমরা যে সফলতা খুঁজো এটাই হচ্ছে আসল সফলতা, যে সফলতার কোনো শেষ নাই। ওই যে বললাম, আমাদের মনে করা আর আল্লাহ দেওয়া এক নয়। তো ভালো মনে করে অনেকটা বিয়েও করে ফেলি আমরা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে। এটা সবসময় মাথায় রাখবেন, আল্লাহর কুদরত কখনো বোঝা সম্ভব নয়। আল্লাহর কুদরত আপনার আমার জ্ঞানের অনেক 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 বাহিরে। আপনি আমি আমার জ্ঞান দিয়ে নলকূপ ঠিক করতে পারবো, রাস্তা মেরামত করতে পারবো, কিন্তু মেরাজের রাস্তা খুঁজে পাওয়া সম্ভব নয়। যতটুকু আমাদের লিমিট, অতটুকুই থাকলে আমাদের জন্য বরকত। যাতে বেশি করতে গেলে সীমা লঙ্ঘনকারীর ভিতর আপনার আমার নাম না আসে। তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের যারা আছে, বলি আল্লাহ এই কোটাটা কার? আল্লাহর দেওয়া সিলেকশন। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আমাদের ইচ্ছা আছে না? নবীজি বললেন, আল্লাহ আমি আশার চাইতে যাওয়ার মধ্যে বেশি খুশি। মনে রাখবেন, মৃত্যু কারোর জন্য ভয়ের কারণ, আবার মৃত্যু কিছু কিছু সৌভাগ্যবান ব্যক্তির জন্য ঈদের দিন।
মুমিন বান্দাদের জন্য মৃত্যু হচ্ছে মহা ঈদের দিন, কারণ ওই দুনিয়ার কষ্ট, যে কষ্টগুলোর মধ্যে উনি সবর করেছে, ঈমানের মৃত্যুর পরে রবের রহমতে ওই কষ্ট ওনাকে আর স্পর্শ করতে পারবে না। এমন পথে যাত্রা শুরু করছেন, যেই যাত্রার সেকেন্ডে সেকেন্ডে ডানে বামে সামনে পিছে উপরে নিচে রবের রহমত আর রহমত, শান্তি আর শান্তি, নিয়ামত আর নিয়ামত। সুবহান। আমরা কবরকে ভয় পাই, কারণ আমাদের মাথায় বসা একা কিভাবে থাকবো। আর যাদের মাথায় মনে বসে গিয়েছে আমি একা কই, আমার রবের রহমত তো আছে, তাদের অন্তর থেকে ভয়ই চলে গিয়েছে। সুবহান। নবীজি বললেন, আল্লাহ আপনার দিদারে আমি একদিন চলে যাব, আমার পরেও কোনো নবী রাসূল আর আসবে? আল্লাহ এই ইসলামের খেদমত কারা করবে, কিভাবে টিকবে? রব বলে যে আমি আল্লাহ প্ল্যানিং করে রেখেছি, কারণ ইসলাম নতুন কোনো নবীও আসবে না, ইসলাম নতুন করে আসার কোনো সুযোগ, ইসলামটার খেদমত চালু রাখতে হবে। প্রজন্ম বাই প্রজন্ম আপনারা ব্যবসা, চাকরি, ঘর বাড়ির জন্য প্রজন্ম খুঁজেন না। নবীজি বললেন, আল্লাহ তুমি কুদরতের অধিকারী, ব্যবস্থা তুমিই করো। রব বলেন, আপনি আসার পরে, জাহিরান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই ইসলামের খেদমত সাহাবায়ে কেরাম, আহলে বাইতরা করো। তো সাহাবাদেরও তো একটা বয়স নির্ধারণ আছে, 50 বছর, 60 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর। সাহাবা তো একদিন চলে যাবে, পৃথিবীতে একটা সাহাবা তো থাকবে না, যেমন এখন নাই। আল্লাহ পাক বলে, হাবিব আপনি টেনশন করবেন না, সাহাবার পরে সে দায়িত্ব ইসলামের খেদমত তাবিনরা পালন করবে, তাবিনের পরে তবে তাবিন পালন করবে। নবীজি বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তো তোমার বান্দা আমার উম্মত আসা বন্ধ হবে না, কিন্তু নবী আসা তো নবী যেহেতু আসা বন্ধ, সেহেতু তো সাহাবা হওয়া বন্ধ, সাহাবা যেহেতু বন্ধ, তাবি বন্ধ, তাবি বন্ধ, তবে তাবি বন্ধ। তো কিয়ামত পর্যন্ত এই সিরাতে মুস্তাকিম, সঠিক পদের সন্ধান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের সেই আলো তোমার বান্দা আমার উম্মতরা কিভাবে পাবে? রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ সিস্টেম করে দিয়েছি কিয়ামত পর্যন্ত এই ইসলামের খেদমত করার জন্য। আমি আল্লাহর বান্দাদের পক্ষ থেকে একটা জায়গা, একটা কোটা আমি আল্লাহ সিলেক্ট করে দিয়েছি, যারা হবে আউলিয়ায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত ইসলামের খেদমত করে যাবে। সুবহান। ইসলামের খেদমতের জন্য আল্লাহ একটা দল বাছাই করেছেন, ওনারা হচ্ছেন ওলি আল্লাহ। আর প্রত্যেকটা মুমিন মুসলমান নবী, রাসূল, সাহাবা, আহলে বাইত, তাবি, তবে তাবি, এক কথায় আল্লাহর ওলি, ওলি আল্লাহ যারা আল্লাহর প্রিয় বান্দা, সবাইকে মানে, শ্রদ্ধা করে, সম্মান করে, মুহাব্বত করে। সুবহানাল্লাহ। টিকাইতে হবে ইসলাম। খেদমত করার জন্য একটা দল লাগবে না? আল্লাহর পক্ষ থেকে মনোনীত দলের নামই হচ্ছে আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহ। প্যাঁচটা লাগলো কোথায়? প্যাঁচটা লাগলো কোথায়? আমরা কাকে ওলি মনে করছি আর আল্লাহ কাকে ওলি বানিয়েছেন, প্যাঁচ এই জায়গায় লাগছে। আমাদের মনে হওয়া আর আল্লাহর বানানো এক, আমাদের সিস্টেম আর আল্লাহর পছন্দের সিস্টেম অনেক সময় মিলে, এই প্যাঁচ লাগে এই জায়গায়। না হয় ইসলামে কোনো প্যাঁচ। ইসলামের খেদমতের জন্য আল্লাহর পছন্দনীয় বান্দাটা হচ্ছে যে ওলি আল্লাহ। এবার বলেন, আমরা কি গায়রে মুসলিম না মুসলমান? আমরা ঈমান আনছি কি আনি নাই? কালিমা পড়ছি কি পড়ি নাই? নামাজ পড়ার চেষ্টা করি কি করি না? রোজা রাখার চেষ্টা করি কি করি না? কে কয়জন মুসলমান বানাইছি লিস্টি করেন। আমরা মুসলমান বানাইছি কাউকে? কিন্তু আপনি প্রত্যেকটা ওলি আল্লাহর জীবনের মধ্যে দেখবেন, ওনারা নামাজও পড়ছে, রোজাও রাখছে, মুসলমানও বানাইছে। এই মুসলমান বানানোর দায়িত্বটা কে দিয়েছেন? আমরা মুসলমান হয়েছি মুসলমান বানাতে। কিন্তু আপনি আল্লাহর ওলিদের জীবনের মধ্যে দেখবেন, আপনার যেই কোনো ওলি, আপনার যাকে ভালো লাগে, যার প্রতি আপনার দিল ঝুঁকে, ওনার জীবনী আপনি একটু পড়ে দেখেন। অনেক অন্য ধর্মের মানুষকে চরিত্রের সৌন্দর্য দিয়ে, মুখের সুন্দর ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে ইসলামকে বুঝিয়ে দিয়েছেন। পরে তারা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমরা মুসলমান হয়েছি, মুসলমান বানাতে পারি। ওলি কোটাটা কার পক্ষ থেকে সিলেক্ট? সাহাবা কোটাটা কার পক্ষ থেকে সিলেক্ট? তাবি কোটাটা কার পক্ষ থেকে সিলেক্ট? প্যাঁচের কোনো কিছু, পৃথিবীর যত ইজ্জত, সম্মান, সম্পর্ক, পাওয়ার, যত যাই বলেন, সবকিছু নির্ভর করে তাআল্লুকের উপরে, সম্পর্কের উপরে। কার সাথে কার সম্পর্ক, তার পাওয়ার যেমন, সম্পর্ক যার, তার পাওয়ারও। যখন আপনি পাওয়ারফুলের সাথে আপনার সম্পর্ক, তার পাওয়ার যেমন, আপনার ভাবও তেমন। এই কথায় কারো কোনো দ্বিমত? কাপড় যখন আমাদের শরীরে লাগে, অর্থ, দাম, সম্মান তার একরকম। সেই দোকানের কাপড় যখন কুরআনুল কারীমের সাথে লেগে যায়, সেটা মানুষের সম্মানের পাত্র হয়ে যায়। এবার বলেন, সবচেয়ে দামি সম্পদ কি টাকা পয়সা না ইজ্জত? প্রত্যেকটা মানুষের সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার নবী রাসূলের জন্য, আর
ইজ্জত কিয়ামত পর্যন্ত আসা আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহর প্রেমিক, আমাকে ভয়কারী, আমার মুমিন বান্দাদের জন্যই আমি আল্লাহ ইজ্জত রেখেছি। তাহলে আপনার আমার যদি সেই ইজ্জতের কোটায় যেতে হয়, আপনাকে আমাকে সেই কোটায় যেতে হবে যেখানে ইজ্জত বরাদ্দ আছে। পৃথিবীতে দুইটা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না, করলে বোকামি করবেন। একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, আরেকটা হচ্ছে নিজের জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। কারণ দুনিয়াতে আসছেন কয়বার, আর আসার সুযোগ আছে? মোবাইল হারালে তো মোবাইল পাওয়ার সুযোগ, চাকরি হারালে চাকরি পাওয়ার সুযোগ, সময় হারালে সময় পাওয়ার কোনো সুযোগ। সেজন্য ঈমান এবং জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা চলবে। তাহলে ওলি আল্লাহ কোটাটা কার? এটা সিলেক্ট করছেন আল্লাহ। ঘর ঘর ঘর, টিনের ঘর, মাটির ঘর, একতলা ঘর, চারতলা ঘর, 20 তলা ঘর, বুরুজ খলিফা ঘর, হোয়াইট হাউস ঘর, সবগুলাই ঘর, মসজিদ ও ঘর। যখনই আপনি ঘরের সাথে আল্লাহ শব্দটা লাগাই দিবেন, আল্লাহর ঘর, সাথে সাথে সেটার সম্মান, সাথে সাথে এটার প্রতি ভালোবাসা, সাথে সাথে এটার প্রতি মায়া, সাথে সাথে এটার প্রতি সম্মান। কারণ সেই ঘরটা তার, যার কাছ থেকে সম্মান আসে। এবার বলেন আল্লাহর ঘর, এবার সমস্ত কিছুর মূলে কে? আল্লাহই সবকিছুর মূল। ঘরটা যখন আল্লাহ বলে যে আমার, তাজিম, সম্মান, প্রেম, ভালোবাসা, মোহাব্বত বেড়ে গিয়েছে। আল্লাহর ঘর, আল্লাহর কিতাব, আল্লাহর রাসূল, আল্লাহর বন্ধু, সব জায়গায় আল্লাহ শব্দ আছে। এইখানের ভিতর কোনো বান্দাকে যদি আল্লাহ কোনোভাবে জানাই দেয় এই বান্দাটা এই এলাকার সবচেয়ে খারাপ বান্দা, কেউ তাকে পছন্দ করে না, এমন বান্দাকেও যদি আল্লাহ কাউকে জানাই দেয়, বোঝার জন্য বলছি, এই দুনিয়াবাসী এই বান্দাটা আমি আল্লাহর পছন্দ হয়েছে, যদি আল্লাহ বলে ওই দিন থেকে আপনার আমার উপর দায়িত্ব, ওয়াজিব এই বান্দাকে সম্মান করা, ভালোবাসা, মোহাব্বত করা। তখন প্রশ্ন এটা করলে হবে না ও কেমন কেমন আর কেমন নাই। কারণ যিনি অতীত পাল্টাই দিতে পারে, সমস্ত গুনাহ মুছে দিতে পারে, ওই আল্লাহ যিনি দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডে কল্পনার আগে বানাই দিতে পারে, ওই আল্লাহ যাকে নিজের বলে নাই, সমস্ত সৃষ্টি তাকে সম্মান মোহাব্বত করতে বাধ্য হয়ে যায়। মূলত সম্মানটা কি ব্যক্তির নাকি আল্লাহর জন্য? আল্লাহ যাকে পছন্দ করেছেন, বাস আর কিছু দেখার দরকার। ওই দলটার নামই হচ্ছে ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। সূরা নাম্বার কত? 10। সূরার নাম সূরা ইউনুস, আয়াত নাম্বার 62। বলছেন বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে আল্লাহ কথা বলছেন। বলছেন কে? আল্লাহ নিজে বলছেন আল্লাহর কিতাবে। বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে। আল্লাহ নিজের বন্ধুর ব্যাপারে নিজে বলছেন শ্রেষ্ঠ কিতাব কোরআনে। কাদেরকে? আমাদের। বলছেন কে? কোথায়? কোরআনে। কাদের ব্যাপারে? আল্লাহর বন্ধুদের ব্যাপারে। লা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার যারা বন্ধু হবে তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো দুশ্চিন্তাও নাই। বলছেন আল্লাহ, বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে। নিউজটা জানাচ্ছে আল্লাহ আমাদেরকে। মূল বিষয় কি? আমার বান্দারা তোমরা শুনে রাখো, তোমরা তো দুনিয়াতে থাকবা, চলবা, তোমাদের আশেপাশে আমি আল্লাহর কিছু প্রিয় বান্দারা থাকবে। জেনে রাখো তাদের কোনো ভয়ও নাই, যেমন ভয় তোমাদের আছে। তাদের কোনো দুশ্চিন্তা নাই, যেরকম দুশ্চিন্তা তোমাদের থাকে। কারণ আমি আল্লাহ তাদেরকে ভয় মুক্ত করে দিয়েছি, টেনশন মুক্ত করে দিয়েছি। সেজন্য কারবালার ময়দানে মিস্টার ইয়েজিদ সমস্ত পাওয়ার থাকার পরও যেই পরিমাণ হাইপার টেনশনে ছিল, তার 1000 ভাগের 1 কোণার 1 ভাগও টেনশন কারবালার ময়দানে 1000 তীরের সামনে থেকে ইমাম হুসাইনের চেহারায় দেখা যায় নাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগে আগুনের সামনে দাঁড় করার একটু কোনো টেনশন ছিল মনে হয় না? টেনশন লাগার যে জায়গাটা, সেই জায়গায় আল্লাহ রহমত দিয়ে আল্লাহ নিজের বন্ধুদের ব্যাপারে আমাদেরকে জানাই দিলেন। বান্দারা এতটুকু জানো, ওনাদের কোনো ভয়ও নাই, ওনাদের কোনো টেনশন। নতুন জেনারেশনের কাছে ইসলামটাকে কেমন জানি একটা খেলনার পুতুল বানিয়ে দেওয়া হচ্ছে, একটা মহল, যার কারণে পরবর্তী প্রজন্ম, আপনি তো করে গেলেন কিন্তু ভিডিও তো থেকে গেল, পরবর্তী প্রজন্ম আপনার নাতি নাতির ঘরের প্রতিরা কি ইসলামে থাকবে কিনা সে প্রশ্নটা একবার নিজেকে করতে হবে। তো আপনি কামাচ্ছেন, আজকে নিজের শরীরের ঘাম জড়াচ্ছেন কেন? ছেলে মেয়ে নাতিরা যেন মোটামুটি একটা, আপনি বড় হয়েছেন ভাঙ্গা ঘরে কিংবা মাটির ঘরে, আপনার চাওয়া হচ্ছে আমার ছেলে মেয়েরা নাতিরা যেন 4 তলা বিল্ডিং এ থাকতে পারে, যে কষ্ট আমি পেয়েছি তারা যেন না পায়, এটাই তো চাওয়া। একজন বাবা হিসেবে, দাদা হিসেবে এই চাওয়া যেরকম আপনার অধিকার, একজন মুসলমান হিসেবেও আপনার একটা কর্তব্য আছে, আপনার পরবর্তী প্রজন্মরা সেই ইসলামটা পাচ্ছে কিনা সেটা ইনশিওর করা। যেমন ইসলামের কিছু বেসিক জ্ঞান আছে, প্রধান ফেরেশতা কয়জন, ওনাদের নাম কি, বিভিন্ন প্রশ্ন আছে না? আপনি খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে অনেকেই বেসিক জ্ঞানটাও শিখে নেয়। অনেকে আবু বকর সিদ্দিকের নামও জানে না, কারণ ওই পরিবার থেকে সেই জিনিসটা তো শেখানো হয় নাই, যেটা আপনারা ছোটবেলায় আপনাদেরকে মা বাবা শিখিয়েছে। এই সমস্ত জায়গায় আমাদেরকে একটু সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আপনাদের কি মনে হয়?
আপনাদের জ্ঞান বিবেকে কি মনে হয় সতর্ক হওয়ার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। এই আল্লাহ ইসলাম দিয়েছেন পৃথিবীতে মানুষের জন্য। এই ইসলামের প্রচার করার জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছেন প্রধানত ওনারা দুই গ্রুপ, একটা হচ্ছে নবী, একটা হচ্ছে রাসূল। মনে রাখবেন, জেনে রাখবেন, ইসলাম ধর্ম নতুন নয়। আদম নবী থেকে শুরু হওয়ার ধর্মের নামই ইসলাম। আদম নবী থেকে শুরু হওয়ার ধর্মের নাম কি? ধর্মের নাম কি? আমাদের ধর্মের ইসলামের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? প্রত্যেকটা নবীর কালিমার মধ্যে দেখবেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ খুঁজে পাবেন। বেস এক, রং ভিন্ন। কোন জায়গায় ইসলাম মুসা নবীর মাধ্যমে প্রচার হয়ে, কোন জায়গায় ইসলাম দাউদ নবীর নামে প্রচার হয়েছে, কোন জায়গায় ইসলাম ইউসুফ নবীর রঙে প্রকাশ হয়েছে, কোন জায়গায় ইসলাম হযরত ইসহাক নবীর চরিত্রে প্রমাণ হয়েছে, কোন জায়গায় ইসলাম আইয়ুব নবীর ধৈর্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে, কোন জায়গায় ইসলাম ঈসা নবীর মুজিজার মাধ্যমে প্রকাশিত হয়েছে, কোন জায়গায় ইসলাম নবী রাহমাতুল লিল আলামিনের শানে প্রচারিত হয়েছে। ধর্ম কয়টা? এই একটাই। কারণ আল্লাহ কয়জন? আল্লাহর পছন্দের ধর্ম। এবার নবী 1 লক্ষ 2 লক্ষ 40 লক্ষ যত লক্ষই নবী বলেন না কেন, প্রত্যেকটা নবী আল্লাহর প্রেরিত ধর্মেরই খেদমত করেছেন। আর সে ধর্মের নাম কি? নবীজি আসার পর চলে যাওয়ার একটা টাইম আসে না? এবার পুরা বিশ্বের ইসলামের দায়িত্ব আল্লাহ দিলেন নবীকে। যদি পৃথিবীতে আসলে সুখ শান্তিতে থাকার আমাদের ইচ্ছা থাকে, ইচ্ছা আছে, ইচ্ছা হয়, মনটাকে সাগরের মতো বানাতে হবে। একদিনে তো আর হয় না, এক সপ্তাহে তো হয় না, লেগে থাকতে হয়। কারণ বান্দা যখন নিয়ামত নিতে চেষ্টায় লেগে থাকে, আল্লাহ তখন তাকে দয়া করে রাস্তাটা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। মনটা সাগরের মতো। সাগর যেরকম সারা বিশ্বের ময়লা নিজের বুকে নিয়ে পৃথিবীকে পরিষ্কার করে রাখে, মনটাও যদি এরকম করা যায়, সবার কষ্ট বুকে নিয়ে সবার মুখে হাসি ফুটাতে পারি। সুবহানাল্লাহ। জমিনের মতো স্থির হতে হবে। যে হাঁটছে, লাফাচ্ছে, দৌড়াচ্ছে, সূর্যের মতো প্রখর হতে হবে। সূর্য আলো দেওয়ার সময় চিন্তা করে না কে আপন কে পর, সবার জন্য দেয়। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে সেটাও সবার জন্য আপনি মুক্ত করে দেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমন শান্তি দিবে যা আপনি কল্পনা করতে পারেননি। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবে যা আপনি ভাবতেও পারবেন না। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়ে ধন্য করবেন, আপনি শুধু পেতে থাকবেন আর অবাক হতেই থাকবেন। আর বারবার আপনার শুধু একটা আয়াত মনে পড়বে, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা ডিজাইন থাকে, প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট নিয়ম থাকে। পৃথিবীতে আপনি যাই কিছু করবেন, নিয়মের বাহিরে যাওয়া যাবে। যে পৃথিবীতে আমরা এখন বসবাস করছি, আমার বিজ্ঞানের ছাত্র ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানে, এই পৃথিবীও একটা সোলার সিস্টেমের নিয়মের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। গ্রীষ্মকাল আছে, শীতকাল আছে। 12 মাস কি গাছে আম ধরে? আর 12 মাস যে আম ধরে, ওই আম আর সিজনের আম কখনো এক নয়। গাছের আম, ফরমালিনের আম এক। ইসলাম যে কত সুন্দর, কত গোছানো, কত চমৎকার, কাশ আমরা যদি একটু বুঝতে পারতাম। আমরা সব সময় নিজের দোষ না দেখে অন্যের দোষ খুঁজতে খুঁজতে আমাদের ব্রেইন, মন সবকিছু কেমন যেন একটা নোংরা নোংরা হয়ে গেছে। আমাদের সব সময় অন্যের কর্মটাই দোষ মনে হয়, নিজের কর্মটাই সঠিক মনে হয়। তাই অনেক সময় দেখা যায় অন্যের বেলায় আমরা হয়ে যাই বিচারক, নিজের বেলায় হয়ে যাই উকিলের মতো সাফাই গাইতে থাকি। মূলত হওয়া দরকার ছিল নিজের বেলায় বিচারক, অর্থাৎ আমার বিচার অন্য কেউ করার আগে আমি যেন নিজের বিচার নিজে করতে পারি, নিজের কলব দিয়ে নিজের নফসের বিচার করতে পারি। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা এই পৃথিবীর পুরা নিজামটাকে একটা শিকলের মধ্যে, শৃঙ্খলার মধ্যে রেখেছেন। আজকের দিনের সকালের সূর্য সেই দিকেই উঠেছে যেই দিকে আদম নবীর আমলে উঠেছিল। আজকের দিনের সূর্য, আদম নবীর আমলের সূর্যর রাস্তা কখনো পরিবর্তন হয়? রাস্তা কয়টা? সাগরের মাছ আলাদা, নদীর মাছ, পুকুরের মাছ, তিনটা জায়গার মাছ আলাদা, স্বাদও আলাদা। কুমিরকে পুকুরে পাওয়া যায় না, ওর সন্ধান পাবেন নদী কিংবা সাগরে। প্রত্যেকটা কিছুর আপনি যদি ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে রবের সৃষ্টিকে যদি গবেষণা করে দেখেন, আপনার ভিতর যদি সত্যিকার জ্ঞানের আলো থাকে, আপনার মন যদি সত্যিকার সৌন্দর্যতার দাবি করে, যারা স্রষ্টা বিশ্বাসী নয় তাদের অন্তর বিবেক জ্ঞানেই বলতে বাধ্য হবে এত সুন্দর চেইন মতো সিস্টেম কোন ব্যক্তির দ্বারা পরিচালন সম্ভবপর নয়, এটা একজন স্রষ্টার দ্বারাই সম্ভব হবে। বলেন সুবহানাল্লাহ।
প্রজন্ম বাড়ার জন্য বাচ্চার দরকার আছে না? আমরা এসেছি একভাবে মা থেকে ডাইরেক্ট, কিন্তু আপনি মুরগির বাচ্চাকে যদি দেখেন ডাইরেক্ট আসে না, মা থেকে ডিম, ডিম থেকে বাচ্চা, তীর বাচ্চা আসলো, ঘোড়ার বাচ্চা আসলো। আরেকটা হচ্ছে দেখেন কুমিরের ডিম থেকে সিস্টেম কয়টা? আল্লাহর কুদরত। গরুও প্রাণীর অংশ, মানুষও প্রাণীর অংশ। মানুষ বাচ্চা ডেলিভারি করে, কুমির কিন্তু ডিম ডেলিভারি করে, বাচ্চা ডেলিভারি করে না। মুরগি বাচ্চা ডেলিভারি করে না, ডিম ডেলিভারি করে। এবার দুটোটাই প্রাণীর অংশ, কারা বাচ্চা দেয় কারা ডিম দেয়? প্রশ্ন যখন করা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমীপে, উনি এত চমৎকার একটা উত্তর দিয়েছেন, ওনাকে হয়তো বাজানোর জন্য প্রশ্নটা করেছিল যে হয়তো উত্তর দিতে পারবে না। প্রশ্নকারী বলে ইসলামে নাকি সব জানা আছে, কোরআনে নাকি সব ব্যাখ্যা আছে, বলুন তো কে বাচ্চা দেয় আর কেউ ডিম দিয়ে বাচ্চা দেয়? উনি মুস্কি হেসে উত্তর দিলেন, এত সামান্য প্রশ্ন আমাকে করলা, আমি তো ভাবলাম অনেক কঠিন প্রশ্ন করবা। বলে যে এটা আপনার কাছে সামান্য মনে হয়? এমন প্রশ্ন আর হাজার মানুষের কাছে করেছি, ওরা উত্তর দিবে তো দূরের কথা, প্রশ্ন শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। কে বাচ্চা দেয়, কে ডিম থেকে বাচ্চা দেয়? হযরত মৌলা আলী শের খোদা, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, ওই মদিনা ওয়ালার এলমের শহরের দরজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেসব প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা ডেলিভারি করে, আর যেসব প্রাণীর কান ভিতরে তারা ডিম থেকে বাচ্চা দেয়। মানুষের কান ভিতরে না বাহিরে? হাতির কান, গরুর কান, ছাগলের কান, বাঘের কান ডাইরেক্ট ডেলিভারি। মুরগির কান, কুমিরের কান, হাঁসের কান, যত প্রাণীর কান ভিতরে, যত প্রাণীর কান বাহিরে ডাইরেক্ট বাচ্চা, ভিতরওয়ালারা ডিম থেকে দেয়। এই ছোট্ট ছোট্ট গভীর মারাত্মক ধরনের প্রশ্নের উত্তর কোথাও না থাকলেও সেটার উত্তরও ইসলামের মধ্যে আছে। তাহলে সেই ইসলাম নিয়ে আমরা পিছিয়ে পড়ার তো কোনো কথা ছিল না। যেখানে অভিভাবক আছেন রব্বুল আলামিন, যেখানে নবী আছে রাহমাতুল লিল আলামিন, যেখানে কিতাব আছে কোরআনুল আযীম, সেখানে পিছিয়ে পড়ার তো কোনো প্রশ্ন আসে না। আমরা নিজেদের ব্যর্থতার কারণে আজকে নিজেরাই পিছিয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? পুরা সিস্টেম সাজালেন কে? ওই স্রষ্টার পছন্দনীয় ধর্মের নাম ইসলাম। কথাটা শুনতে যতটুকু হালকা, ভিতরটা কিন্তু ততটুকু ভারী। আল্লাহর পছন্দের ইসলাম। এতগুলা ধর্ম থাকতে আল্লাহর ইসলাম কেন পছন্দ হলো? এতগুলা ধর্ম থাকতে পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্বের আসন ইসলাম কিভাবে পেল? এবার বলেন, ধর্ম কি গরু ছাগল পশুর জন্য না মানুষের জন্য? এই মানুষের নাট বল্টু কোন জায়গায় কি আছে সেটা জানে কে? কোন জায়গায় টাইট দিলে সোজা হবে জানে কে? কোন জায়গায় ছাড় দিলে কি হবে জানে কে? যেই আল্লাহ মানুষের স্রষ্টা, সেই আল্লাহ যে ধর্ম সাজিয়েছেন, এটার নাম ইসলাম। উনি জানেন কোনটা দিয়ে কি করতে হয়। আপনি আমাকে কখনো মাপতে পারবেন না, আমি আপনাকে কখনো মাপতে পারবো না। হ্যাঁ, মাপতে পারবো, সেই মাপটা কি 50-50% হতে পারে, সঠিকও হতে পারে, ভুলও। আমাদের অনেক অনুমান অনেক সময় ভুল হয়ে যায় না, তো পারে, কারণ আমরা হচ্ছে সৃষ্টি, স্রষ্টা সাজিয়েছেন ইসলাম। এবার লাস্টের দিকে এসে আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করেছেন, যেটার ভিতরে সমগ্র বিশ্ব ভান্ডারকে আল্লাহ দান করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আমি আল্লাহ ধর্ম দিয়েছি মানুষের জন্য। যদি মানুষ এটা পালন করে, দুনিয়াও তার জন্য জান্নাত হবে, পরকালও চিরস্থায়ী জান্নাত তার জন্য হয়ে যাবে। জান্নাতের অপর অর্থ হচ্ছে সুখ এবং শান্তি, যেটা সব মানুষেরই চাওয়া। আমাদের কারণে, আমাদের কাজের কারণে, আমাদের কথাবার্তার কারণে, আমাদের কোনো আয়োজিত অনুষ্ঠানের কারণে যেন আল্লাহর প্রিয় বান্দারা কলঙ্কিত না হয়। কর্ম আমার বেঁচে গিয়েছেন, নাম হয়েছে, দুর্নাম হয়েছে আল্লাহর কোনো বন্ধুর। বন্ধুটা যেহেতু আল্লাহ, আমাদের কারণে যদি আল্লাহর বন্ধুরা কলঙ্কিত হয়, এটার জবাবদিহিতা কিন্তু আল্লাহই নিবে সরাসরি। তখন কিন্তু আপনার আমার বাঁচার কোনো উপায়। আমরা যেন এই বিষয়টা নিজের মতো করে ভাবি এবং মনে করার চেষ্টা করি, গভীরে যাওয়ার চেষ্টা করি। তোমরা যেরকম কষ্টের মধ্যে বেশি বেশি দুশ্চিন্তায় পড়ে যাও, আমারগুলাকে সেভাবে দেখবে না। নবী আইয়ুবের মতো ধৈর্যের সাথে পাবা, সবরের সাথে পাবা। তোমরা যেরকম আপনদের দেওয়া কষ্টে ভেঙে পড়ো, চোখের পানি ফেলো, মেজাজ গরম করো, আমার যারা হবে তাদেরকে তেমন দেখবে না। ইউসুফ নবীর মতো তাদেরকে স্থিরভাবে খুঁজে পাবা। হাজার বিরোধিতার মধ্যে তোমরা যেরকম হাইপার হয়ে যাও, ওনারা সেই কাজটা করবে না। ওনারা আমি আল্লাহর পক্ষ থেকে রায় আসা পর্যন্ত সবর করবে, সবর করবে, সবর করবে, হাসি মুখে শুকরিয়ার সাথে। আল্লাহ একটা নিদর্শন তো বুঝলাম, আর একটা নিদর্শন কি? রব্বুল আলামিন বলছে, তারা 24 ঘন্টার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহকে ভয় করবে, অর্থাৎ আমি আল্লাহ খুশি হই এমন কাজই করতে থাকবে। আমি আল্লাহ নারাজ হব এমন কাজ মন চাইলো শরীর দিয়ে কখনো করবে না। এবার আমরা প্রশ্ন করলাম, আল্লাহ যাদের কথা আপনি বলছেন ওনারা কারা? আমি চিনব কিভাবে? কপালে কি লেখা থাকবে? রব বলে যে না,
আল্লাহ ওনাদের কি কোনো ভোটার আইডি কার্ড থাকবে, স্পেশাল কোনো ভোটার আইডি কার্ড থাকবে যেটা দেখলে আইডি কার্ডের মতো আমরা চিনতে পারবো? রব বলে যে না। তাহলে আমরা এতগুলা মানুষের ভিতরে আমরা চিনবো কিভাবে? আমরা তো সবসময় ভালো খুঁজতে গিয়ে 2 নম্বরটাই বেশি নেই। জীবনের একজন ভালো বন্ধু খুঁজতে গিয়ে সবসময় বাটপাতদের পাল্লাই পড়ছি, 1 নম্বর বিষয় নিতে গিয়ে 3 নম্বর বিষয়ে পড়ছি। আল্লাহ আমরা ভালো চিনি কম, খারাপ চিনি। আমরা ভালো চিনি কম, খারাপ চিনি। আল্লাহ আমরা তোমার বন্ধুদেরকে চিনবো কিভাবে? রব্বুল আলামিন বলছেন সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার যারা বন্ধু হবে তারা ঈমানে, বিশ্বাসে, দৃঢ়তায় তোমাদের চাইতে অনেক গুণ বেশি পাক্কা হবে, শক্ত হবে। আমি রবের উপর তাওয়াক্কুল প্রত্যেকটা সিচুয়েশনে এমন ভাবে করবে যে তাদেরকে তোমরা ভেঙে দিল, তাদেরকে কখনো ভাঙতে দেখবে না। যেমন ইমাম হোসেনকে কারবালার ময়দানে দেখেছো, বলেন সুবহান। আমার বন্ধুদের নিদর্শন হচ্ছে তারা ঈমানে কি হবে? পাক্কা হবে। অর্থাৎ তোমরা যেখানে কথায় কথায় ভেঙে যাও, ওনারা ভাঙবে না। তোমরা তেলাফোকা দেখলেও লাভ মারো, সাপ স্বপ্ন দেখলে রাতের ঘুম হারাম হয়ে যায়। আর আমার যারা হবে তাদেরকে আগুনের সামনে দিল, ওই ইব্রাহিম নবীকে যেরকম টেনশন ছাড়া দেখেছো, ওনাদেরকে তোমরা এইভাবেই দেখবা। একটা মানুষের সারা দিনে পানি তো খাওয়া লাগবে। আল্লাহ পাক বলে পানি খাওয়ার সিস্টেম তোমার কিভাবে খেলে শরীরের জন্য ভালো হবে, তৃষ্ণাও নিবারণ হবে, তোমার শরীরের জন্য উপকার হবে। আমি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে পানি খাওয়ার সিস্টেমটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। সারা দিন কাজ করে রাত্রে ক্লান্ত শরীরে একটু তো ঘুমের দরকার। ঘুমের যে স্টাইলে ঘুমাইলে তোমার শরীর উপকার হবে, ব্রেন ভালো থাকবে, তোমার হার্ট ভালো থাকবে। আমি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে ঘুমের সিস্টেমটা পর্যন্ত শিখিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। সবার চাওয়ার মধ্যে আইফোন নাই, সবার চাওয়ার মধ্যে রেঞ্জ রোভার নাই, সবার চাওয়ার মধ্যে গয়না নাই, কিন্তু সুখ এবং শান্তি এমন নিয়ামত ধনী গরিব বড় ছোট জওয়ান বুড়া পুরুষ নারী সবাই চায় একটু সুখে থাকতে, একটু শান্তিতে থাকতে। সুখ দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? সেই আল্লাহর পছন্দের ধর্মের নাম ইসলাম। এবার আল্লাহ পাক বলছে যদি তোমরা ইসলামকে ভিতরে ধারণ করো, লালন করো, পালন করো, আমি আল্লাহ ইসলামে প্রত্যেকটা বিষয়ে তোমাদের জীবন সম্পর্কিত প্রত্যেকটা বিষয়ের সিস্টেম আমি আল্লাহ ইসলামে জানিয়ে দিয়েছি নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে, বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষের জীবনে যা দরকার সব উত্তর ইসলামে। শিখি নাই দোষ, জানার চেষ্টা করি নাই দোষ। নামাজ ভুল হলে কি হবে, রোজা ভুল হলে কি হবে, রোজা ভাঙার কারণ মোটামুটি কম বেশি সবাই আলেম উলামার থেকে জানার চেষ্টা করেছি। কিন্তু বিয়ের আগে কখনো কোনো স্বামী জানতে চাই নাই স্বামীর হক কি, স্ত্রী জানার চেষ্টা করি নাই স্ত্রীর হক কি। যার কারণে স্বামী স্ত্রীর অভাব নাই, কিন্তু দিন দিন ডিভোর্স বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। স্বামী জানে না বউ কাকে বলে, বউ জানে না স্বামী কাকে বলে। বেশিরভাগ মানুষ মনে করে 3টা কবুল বললাম বাস হয়ে গেছে জামাই বউ। অথচ এখানেও পার্টিকুলারলি ভাবে আল্লাহ তাআলা স্বামীর দায়িত্ব আলাদা করে দিয়েছেন, স্ত্রীদের দায়িত্ব আলাদা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? তাহলে ইসলাম কাদের দরকার? যাদের ভিতরে শান্তির দরকার তাদের ইসলাম দরকার। আল্লাহ তাআলা বলছেন ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। আমি আল্লাহর নিয়ামত ছাড়া, রহমত ছাড়া তোরা কেউ ভালো থাকতে পারবে না। আর আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি, ইসলামের সমস্ত নিয়মকে মাঝখানে রেখে আমি আল্লাহর নিয়ামত ইসলামের চতুর্পাশে আমি আল্লাহ দান করে দিয়েছি। আপনি শুনলে অবাক হবেন, ইসলামিক নিয়মে পানি পান করলে তৃষ্ণাও মিটে, শরীরের উপকারও হয়। কারণ কিছু জিনিস আছে আপনি তর্ক করলে, ঝগড়া করলে, মারামারি করলে পাবেন, যেমন জায়গা আপনি পাবেন, রুম পাবেন, ঘর পাবেন, কিন্তু মারামারি করে তো জান্নাত দখল করা যাবে না। আপনি মারামারি করে জায়গা পাবেন, মারামারি করে আপনি ইজ্জত পাবেন না। আপনি মারামারি করে আইফোন ছিনাই নিতে পারবেন, আপনি মারামারি করে তার জ্ঞান নিতে পারবেন। আপনি মারামারি করে দোকান দখল করতে পারবেন, কিন্তু আপনি মারামারি করে মানুষের অন্তরে জায়গা, দিল দখল করতে পারবেন না। দুইটা জিনিস আলাদা বিষয়। তর্ক ঝগড়া করে কি কি পাওয়া যায় লিস্টি করেন, তর্ক ঝগড়া করা ছাড়া কি কি পাওয়া যায় লিস্টি করেন। আপনার চাওয়াকে লিস্টি করেন। আপনার চাওয়ার মধ্যে প্রধান হচ্ছে ইজ্জত, আপনার চাওয়ার মধ্যে প্রধান হচ্ছে ইজ্জত, এলম, জ্ঞান, সম্মান, শান্তি, সুখ, মায়া, ভালোবাসা, সুস্থতা, আর সমস্ত কিছুই রবের দরবার থেকে বরাদ্দ হয়। আর রব বলে আমি আমার নিয়ামত রেখেছি শুধুমাত্র মুমিন বান্দাদের জন্যই। যতই গুনাহ করি আমরা স্বীকার করি আমাদের পাপের সীমাটা, হয়তো সীমানাটাও পাড়িয়ে গিয়েছে, আমাদের পাপ রাশি পাহাড়কেও ছাড়িয়ে গিয়েছে, কিন্তু আমাদের মনে বড় আশা, মনের স্বপ্নটা বড়, আশাটা বড়, কারণ আমরা রহমান রহিমের বান্দা। আমাদের একজন রব যিনি রহমানও, যিনি রহিমও, যিনি গফফারও। নিজের দিকে তাকালে বাঁচার কোনো আশা
যখন রবের রহমতের দিকে তাকায় তখন জান্নাতের সুঘ্রাণও পেয়ে যায়। অনেক সময় এরকমও হয়, কিছু বান্দা আছে স্বপ্নে কল্পনায় জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পেয়ে যায়। আমি এলা মাফ পাওয়ার যোগ্য নই, আমার রব চাইলে তো সেকেন্ডের আগেও মাফ করে দিতে পারে। একদিকে আমাদের রব রব্বুল আলামিন, অন্যদিকে আমাদের নবী নবী রাহমাতুল লিল আলামিন। পাওয়ার আশা চান্সেস আমাদের বেশি। এবার বান্দা গুনাহগার যারা আছে আমরা, আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা গুনাহগার সত্য, কিন্তু আমরা বেয়াদব নই। বেয়াদব আর গুনাহগার আসমান জমিনের পার্থক্য। গুনাহগারের মাপ আছে, বেয়াদবের মাপ কোথাও। আপনার ঘরও যদি একটু খেয়াল করে দেখেন, বেয়াদবের মাপ নাই। আমরা হাজার গুনাহগার হতে পারি, কিন্তু বুকে হাত রেখে এতটুকু বলতে পারবো সবাই, আল্লাহ আমরা গুনাহগার সত্য, কিন্তু আল্লাহ আমরা বেয়াদব না। বেয়াদব সব সময় রহমত থেকে মাহরুম হয়। ইসলাম এমন একটা ধর্ম, পৃথিবীতে সিস্টেম হচ্ছে অপরাধীদেরকে সবাই খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য, কিন্তু রব্বুল আলামিন অপরাধীদেরকে ডাকতে থাকে শুধু ক্ষমা করে দেওয়ার জন্য। পৃথিবীর সিস্টেম, আপনার যেই লেভেল আছে, আপনি যদি আসামি হিসেবে চিহ্নিত হন, অপরাধী হন, আপনার সেই লেভেলটা নিচের দিকে নামবে, কখনো উপরের দিকে যাবে না। যে কোনো প্রফেশন আপনি যদি ধরেন, ভুল যদি ধরা খায়, অপরাধ যদি ধরা খায়, আপনার পজিশন নিচের দিকে নামবে, উপরের দিকে যাবে না। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবকে আল্লাহ এমন ভাবে চমকাই দিয়েছেন, পৃথিবীর আসামিদের কোথাও জায়গায় নাই। কিন্তু নবী বলে, শুনে রাখো, আত্তাইবু হাবিবুল্লাহ, হাজার গুনাহ করার পরও রবের দরবারে যে মাথা ঝুঁকিয়ে অন্তর থেকে তওবা করবে, আমি নবী মুস্তাফা ফরমান দিয়ে দিলাম, তওবাকারী আল্লাহর প্রিয় হয়ে যায়। সুবহান। এবার আমরা সবাই মিলে বললাম, আল্লাহ নবী হওয়ার রাস্তা তো বন্ধ, রাসূল হওয়ার রাস্তাও তো। নবী রাসূল যেহেতু রাস্তা বন্ধ হয়েছে, অটোমেটিক সাহাবা হওয়া বন্ধ, তাবি হওয়া বন্ধ, তবে তাবি হওয়া বন্ধ। আর আহলে বাইত এটা নসিবের ব্যাপার। আল্লাহ আমরা যারা সাধারণ তোমার বান্দারা আছি, আমরা কি তোমার প্রিয় হতে পারবো? রব বলে যে হ্যাঁ, কোটা খোলা রাখছি তো, সব কোটা বন্ধ, একটা কোটা খোলা রাখছি। আল্লাহ পাক বলে যে আমার প্রিয় বান্দাদের র্যাঙ্কিং হচ্ছে নবী, রাসূল, সাহাবা, আহলে বাইত, অনেক আছে, শর্ট টাইমে বলা। নবী তুমি হতে পারবে না, নবী রাসূল এটা আমি আল্লাহর সিলেকশন। ইন্নাল্লাহ আস্তাফা আদম। হে আমার বান্দা, নবী রাসূল হওয়ার কোনো চান্সেস নাই, সাহাবা, তাবি, তবে তাবি হওয়ার কোনো সুযোগ। কিন্তু কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য আমি আল্লাহ একটা স্পেশাল করে রাস্তা খোলা রেখেছি, সেটা হচ্ছে ওলি আল্লাহ। এই দরজাটা খোলা আছে, যে কেউ চাইলে এই দরজা দিয়ে আসতে পারবে। কারো জন্য খোলা, কারো জন্য বন্ধ তা নয়, ইমানদারদের জন্য খোলা, সবার জন্য। এই কোটায় দুইভাবে জায়গা পায়, কেউ চেষ্টা করে পরিশ্রম করে আল্লাহকে মানিয়ে নিয়ে জায়গা পায়, আবার এমন এমন সৌভাগ্যবান বান্দা আছে যাদেরকে আল্লাহ নিজে থেকে কোটার মধ্যে দিয়ে দেয়। যেমন আমরা অনেক সময় বলি, মায়ের পেটের থেকে আল্লাহর ওলি হয়ে এসেছেন। পরিশ্রম কিন্তু উনি করেন নাই, রিয়াজত করেন নাই, সাধনা করেন, এটা আল্লাহর মর্জি। আল্লাহ চাইলে আপনার পেট থেকেও এরকম ওলি আল্লাহ বের করতে পারেন। আল্লাহ চাইলে আপনার বংশের ভিতর থেকে আল্লাহর বন্ধু বের করতে পারেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা। এটা ভাগ্য গুণে, নসিব গুণে যারা পায়, যারা পেয়েছে, যারা পাবে। আর সবার জন্য নিয়ম হচ্ছে, ইসলামকে মানার মতো মানো, নবীর সুন্নতকে ধারণ করার মতো ধারণ করো, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো, আল্লাহকে ভয় করো, নিজের জীবনে 24টা ঘন্টাকে শয়তান থেকে মুক্ত করে আল্লাহর রহমতের দিকে নিয়ে যাও। কলবের মধ্য থেকে শয়তানকে বের করে আল্লাহর রহমতকে ঢুকানোর ব্যবস্থা করো। 24 ঘন্টা আমরা যা করি তার ভিতরে কি আল্লাহর পছন্দের কাজ বেশি নাকি শয়তানের পছন্দের কাজ বেশি আমাদের কাজের মধ্যে? আপনার আমার 24 ঘন্টা কাজে, কথায়, চোখে, হাতে, পায়ে, চিন্তায়, মনে, যাই করি, যাই বলি, যাই ভাবি, বেশিরভাগ দেখবেন শয়তান খুশি হওয়ার মতো কাজ আপনার আমার বেশি। কিন্তু আল্লাহ পাক বলছে, আমার ওলি বন্ধু কারা জানো? যারা 24টা ঘন্টায় শয়তানের একটা কথাও ধরবে না, একটা কথাও শুনবে না। 24টা ঘন্টায় শুধু আমি আল্লাহ কেমনে খুশি হব, আমি আল্লাহ কি করলে বান্দা আমি আল্লাহ খুশি হব, তারা এই চিন্তায় থাকবে, আমি আল্লাহকে খুশি করার মতো কাজ করতে থাকবে। তারাই আমার ওলি, তারাই আমার বন্ধু। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, এবার বুঝতে পারছো আমার বন্ধু কারা? আমরা বললাম, আল্লাহ হ্যাঁ, অল্প জ্ঞানে কিছুটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ সাধারণ মানুষ আর তোমার বন্ধু এক নয়, সাধারণ মানুষের চিন্তা তোমার বন্ধুদের চিন্তা এক নয়, সাধারণ মানুষের কথা তোমার বন্ধুদের কথা এক নয়, সাধারণ মানুষের চরিত্র তোমার বন্ধুদের চরিত্র এক নয়, সাধারণ মানুষের চলাফেরা, সংসার, পরিবার তোমার বন্ধুদের সংসার, পরিবার চলা এক নয়। পার্থক্য আল্লাহ বুঝতে পেরেছি। এবার আল্লাহ তাআলা বলে যে তাহলে তোমরা আরো শুনে রাখো, যারা হবে আমার সেই প্রিয়, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। আল্লাহ তাআলা বলছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য আমি স্রষ্টার পক্ষ থেকে আমি নিজেই শুভ সংবাদ দিয়ে দিলাম। শুভ সংবাদ যদি আল্লাহ দেয়, কেমন হতে পারে নিয়ামত?
আমি তো শুভ সংবাদ আসলে বললে শুধু শুনলে তো খুশি হয়ে যায়। আর এখানে শুভ সংবাদের গ্যারান্টি দিচ্ছেন কে? আল্লাহ বলছেন যারাই হবে আমার সেই কোটাই প্রিয় বান্দা, তাদের জন্য আমি রবের পক্ষ থেকে তাদের জন্য স্পেশাল শুভ সংবাদ। আল্লাহ কখনের জন্য? দুনিয়ার জন্য না আখিরাতের জন্য। আল্লাহ তাআলা বলছেন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, শুভ সংবাদ আমার পক্ষ থেকে তাদের জন্য, দুনিয়ার জন্য শুভ সংবাদ, আখিরাতের জন্য শুভ সংবাদ। আল্লাহ কি বলেছেন? শুভ সংবাদ। আল্লাহ কিন্তু একবারও বলে নাই এটা দিব। আল্লাহ পাক বলে নাই 10 কোটি টাকা দিব, কারণ 10 কোটির উপরে তো 20 কোটি আছে। আল্লাহ তাআলা বলে নাই 10 ফুট লম্বা বানাবো, কারণ 10 ফুটের উপরে তো 20 ফুট আছে। আল্লাহ তাআলা এটা বলে নাই 1000 বছর হায়াত দিব, কারণ 1000 বছরের উপরে তো 1500 আছে। আল্লাহ কোন নিয়ামতকে নির্দিষ্ট ঘোষণা করেনি। আল্লাহ তাআলা বলছেন আমি রবের সৃষ্টিতে যত প্রকার শুভ সংবাদ আছে, সমস্ত শুভ সংবাদ ক্যাটাগরি ভিত্তিতে যাকে যেটা ইচ্ছা আমি আল্লাহ সেই নিয়ামতই দান করব। সুতরাং বান্দা, তোমরা নির্দিষ্ট করতে যাইও না আমি আল্লাহ কি দিব, সেটা আমার এবং আমার প্রিয় বান্দাদের ব্যাপার। তোমরা সেখানে নাক গলাইতেও যাইও না, ব্রেন গলাইতেও যাইও না, কারণ তোমাদের নাকও গলে যাবে, ব্রেনও গলে যাবে। কুল কিনারা তোমরা খুঁজে পাবা। আল্লাহ তাআলা বলছেন বান্দা শুনছো আমি কি দিব তাদেরকে? আল্লাহ শুনছি। এবার আল্লাহ তাআলা বলে তাহলে এই কথাটাও শুনে রাখো, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, মনে রাখবা আমি আল্লাহ যা বলছি তো বলে ফেলছি, এটা আর কখনো পাল্টাবে না। কথায় বলেন আমি যা দিছি তো দিছি, আর নিব না, বরং বাড়াই দিব। যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বাড়াই দিব। যে কারণ আমি আল্লাহর বান্দারে কমতি বলে কোনো শব্দ, নিয়ামতের কোনো অভাব। সুতরাং মনে রাখবা আমি আমার বন্ধু যারা হবে তাদেরকে যা দিব শুধু দিব, যে লা তাবদীল, কখনো পরিবর্তন হবে না। এবার শুনেন আল্লাহ তাআলা বলছেন বান্দারা শুনো, তোমরা তো কত কত সফলতা খুঁজো, এমএনএস যারা পায় তাদের সামনে গোল্ডেন এ প্লাস প্যানে ওয়ালারা বুক ফিলে দাঁড়ায়, বলে যে হ্যাঁ দেখছো আমি পাস করে ফেলছি, সফল। 100 জন ইন্টারভিউ দিলে 2 জন চাকরি পাইলে তারাই সফলতার চুঙ্গায় পৌঁছায় যায়। কেউ বিদেশ গেলে সফল ভাবে, কেউ বিয়ে করলে সফল ভাবে, কেউ বাচ্চা হলে সফল ভাবে, এক একজন এক এক ভাবে সফল ভাবে। কিন্তু আসল সফলতা একটাও টিকে, কারণ যে এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়ে সফলতার দাবি করে, সে যদি ইন্টারে গিয়ে এমএনএস পেয়ে যায় তাহলে তো সফলতা শেষ। রব বলে যে আমি যেটা দিব সেটা শেষ হবে না, আমি যাকে যেটা দিব এটার মধ্যে শেষ বলতে কোনো শব্দ, ফিনিশ বলতে কোনো শব্দ, বেনিশ বলতে কোনো শব্দ, ডেস্ট্রয় বলতে কোনো শব্দ, সেটা যা দিয়েছি এটার উপরে বাড়বে। যে এই আল্লাহ বলছেন জালিকা হুয়া ফৌজুল আযীম, তোমরা যে সফলতা খুঁজো এটাই হচ্ছে আসল সফলতা, যে সফলতার কোনো শেষ নাই। ওই যে বললাম আমাদের মনে করা আর আল্লাহ দেওয়া এক নয়। আমরা তো ভালো মনে করে অনেকটা বিয়েও করে ফেলি। আমরা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে, এটা সবসময় মাথায় রাখবেন, আল্লাহর কুদরত কখনো বোঝা সম্ভব নয়। আল্লাহর কুদরত আপনার আমার জ্ঞানের অনেক 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 বাহিরে। আপনি আমি আমার জ্ঞান দিয়ে নলকূপ ঠিক করতে পারবো, রাস্তা মেরামত করতে পারবো, কিন্তু মেরাজের রাস্তা খুঁজে পাওয়া সম্ভব নয়। যতটুকু আমাদের লিমিট অতটুকুই থাকলে আমাদের জন্য বরকত। যাতে বেশি করতে গেলে সীমা লঙ্ঘনকারীর ভিতর আপনার আমার নাম না আসে। তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের যারা আছে বলি আল্লাহ, এই কোটাটা কার? এটা আল্লাহর দেওয়া সিলেকশন। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আমাদের ইচ্ছা আছে না? নবীজি বললেন আল্লাহ আমি আশার চাইতে যাওয়ার মধ্যে বেশি খুশি। মনে রাখবেন মৃত্যু কারোর জন্য ভয়ের কারণ, আবার মৃত্যু কিছু কিছু সৌভাগ্যবান ব্যক্তির জন্য ঈদের দিন। মুমিন বান্দাদের জন্য মৃত্যু হচ্ছে মহা ঈদের দিন, কারণ ওই দুনিয়ার কষ্ট, যে কষ্টগুলোর মধ্যে উনি সবর করেছে, ঈমানের মৃত্যুর পরে রবের রহমতে ওই কষ্ট ওনাকে আর স্পর্শ করতে পারবে না। এমন পথে যাত্রা শুরু করছেন, যেই যাত্রার সেকেন্ডে সেকেন্ডে ডানে বামে সামনে পিছে উপরে নিচে রবের রহমত আর রহমত, শান্তি আর শান্তি, নিয়ামত আর নিয়ামত। সুবহান। আমরা কবরকে ভয় পাই, কারণ আমাদের মাথায় বসা একা কিভাবে থাকবো। আর যাদের মাথায় মনে বসে গিয়েছে আমি একা কই, আমার রবের রহমত তো আছে, তাদের অন্তর থেকে ভয় চলে গিয়েছে। সুবহান। নবীজি বললেন আল্লাহ আপনার দিদারে আমি একদিন চলে যাব, আমার পরেও কোনো নবী রাসূল আর আসবে? আল্লাহ এই ইসলামের খেদমত কারা করবে, কিভাবে টিকবে? রব বলে যে আমি আল্লাহ প্ল্যানিং করে রেখেছি, কারণ ইসলাম নতুন কোনো নবীও আসবে না, ইসলাম নতুন করে আসার কোনো সুযোগ। ইসলামটার খেদমত চালু রাখতে হবে। প্রজন্ম বাই প্রজন্ম আপনারা ব্যবসা, চাকরি, ঘর বাড়ির জন্য প্রজন্ম খুঁজেন না। নবীজি বললেন আল্লাহ তুমি কুদরতের অধিকারী, ব্যবস্থা তুমিই করো। রব বলেন আপনি আসার পরে, জাহিরান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই ইসলামের খেদমত সাহাবায়ে কেরাম আহলে বায়েতরা করবে। তো সাহাবাদেরও তো একটা বয়স নির্ধারণ আছে,
50 বছর, 60 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর। সাহাবা তো একদিন চলে যাবে, পৃথিবীতে একটা সাহাবা তো থাকবে না, যেমন এখন নাই। আল্লাহ পাক বলে, হাবিব আপনি টেনশন করবেন না, সাহাবার পরে সে দায়িত্ব ইসলামের খেদমত তাবিনরা পালন করবে, তাবিনের পরে তবে তাবিন পালন করবে। নবীজি বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তো তোমার বান্দা আমার উম্মত আসা বন্ধ হবে না, কিন্তু নবী আসা তো নবী যেহেতু আসা বন্ধ, সেই হেতু তো সাহাবা হওয়াও বন্ধ, সাহাবা যেহেতু বন্ধ, তাবি বন্ধ, তাবি বন্ধ, তবে তাবি বন্ধ, তো কিয়ামত পর্যন্ত এই সিরাতে মুস্তাকিম সঠিক পদের সন্ধান ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলামের সেই আলো তোমার বান্দা আমার উম্মতরা কিভাবে পাবে? রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ সিস্টেম করে দিয়েছি কিয়ামত পর্যন্ত এই ইসলামের খেদমত করার জন্য। আমি আল্লাহর বান্দাদের পক্ষ থেকে একটা জায়গা, একটা কোটা আমি আল্লাহ সিলেক্ট করে দিয়েছি, যারা হবে আউলিয়ায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত ইসলামের খেদমত করে যাবে। সুবহান। ইসলামের খেদমতের জন্য আল্লাহ একটা দল বাছাই করেছেন, ওনারা হচ্ছেন ওলি আল্লাহ। আর প্রত্যেকটা মুমিন মুসলমান নবী, রসুল, সাহাবা, আহলে বাইত, তাবি, তবে তাবি, এক কথায় আল্লাহর ওলি আল্লাহ যারা আল্লাহর প্রিয় বান্দা, সবাইকে মানে, শ্রদ্ধা করে, সম্মান করে, মোহাব্বত করে। সুবহানাল্লাহ। টিকাইতে হবে ইসলাম। খেদমত করার জন্য একটা দল লাগবে না? আল্লাহর পক্ষ থেকে মনোনীত দলের নামই হচ্ছে আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহ। প্যাঁচটা লাগলো কোথায়? প্যাঁচটা লাগলো কোথায়? আমরা কাকে ওলি মনে করছি আর আল্লাহ কাকে ওলি বানিয়েছেন, প্যাঁচ এই জায়গায় লাগছে। আমাদের মনে হওয়া আর আল্লাহর বানানো এক। আমাদের সিস্টেম আর আল্লাহর পছন্দের সিস্টেম অনেক সময় মিলে, এ প্যাঁচ লাগে এই জায়গায়। না হয় ইসলামে কোনো প্যাঁচ। ইসলামের খেদমতের জন্য আল্লাহর পছন্দনীয় বান্দাটা হচ্ছে যে ওলি আল্লাহ। এবার বলেন, আমরা কি গায়রে মুসলিম না মুসলমান? আমরা ঈমান আনছি কি আনি নাই? কালিমা পড়ছি কি পড়ি নাই? নামাজ পড়ার চেষ্টা করি কি করি না? রোজা রাখার চেষ্টা করি কি করি না? কে কয়জন মুসলমান বানাইছি লিস্টি করেন। আমরা মুসলমান বানাইছি কাউকে? কিন্তু আপনি প্রত্যেকটা ওলি আল্লাহর জীবনের মধ্যে দেখবেন ওনারা নামাজও পড়ছে, রোজাও রাখছে, মুসলমানও বানাইছে। এই মুসলমান বানানোর দায়িত্বটা কে দিয়েছেন? আমরা মুসলমান হয়েছি মুসলমান বানাতে। কিন্তু আপনি আল্লাহর ওলিদের জীবনের মধ্যে দেখবেন, আপনার যেই কোনো ওলি, আপনার যাকে ভালো লাগে, যার প্রতি আপনার দিল ঝুঁকে, ওনার জীবনী আপনি একটু পড়ে দেখেন। অনেক অন্য ধর্মের মানুষকে চরিত্রের সৌন্দর্য দিয়ে, মুখের সুন্দর ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে ইসলামকে বুঝিয়ে দিয়েছেন। পরে তারা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাহলে আমরা মুসলমান হয়েছি, মুসলমান বানাতে পারি। ওলি কোটাটা কার পক্ষ থেকে সিলেক্ট? সাহাবা কোটাটা কার পক্ষ থেকে সিলেক্ট? তাবি কোটাটা কার পক্ষ থেকে সিলেক্ট? প্যাঁচের কোনো কিছু। পৃথিবীর যত ইজ্জত, সম্মান, সম্পর্ক, পাওয়ার, যত যাই বলেন, সবকিছু নির্ভর করে তাআল্লুকের উপরে, সম্পর্কের উপরে। কার সাথে কার সম্পর্ক, তার পাওয়ার যেমন, সম্পর্ক যার, তার পাওয়ারও। যখন আপনি পাওয়ারফুলের সাথে আপনার সম্পর্ক, তার পাওয়ার যেমন, আপনার ভাবও তেমন। এই কথায় কারো কোনো দ্বিমত? কাপড় যখন আমাদের শরীরে লাগে, অর্থ, দাম, সম্মান তার একরকম। সেই দোকানের কাপড় যখন কুরআনুল কারীমের সাথে লেগে যায়, সেটা মানুষের সম্মানের পাত্র হয়ে যায়। এবার বলেন, সবচেয়ে দামি সম্পদ কি টাকা পয়সা না ইজ্জত? প্রত্যেকটা মানুষের সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার নবী রাসূলের জন্য, আর ইজ্জত কিয়ামত পর্যন্ত আসা আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহর প্রেমিক, আমাকে ভয়কারী, আমার মুমিন বান্দাদের জন্যই আমি আল্লাহ ইজ্জত রেখেছি। তাহলে আপনার আমার যদি সেই ইজ্জতের কোটায় যেতে হয়, আপনাকে আমাকে সেই কোটায় যেতে হবে যেখানে ইজ্জত বরাদ্দ আছে। পৃথিবীতে দুইটা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না, করলে বোকামি করবেন। একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, আরেকটা হচ্ছে নিজের জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। কারণ দুনিয়াতে আসছেন কয়বার, আর আসার সুযোগ আছে? মোবাইল হারালে তো মোবাইল পাওয়ার সুযোগ, চাকরি হারালে চাকরি পাওয়ার সুযোগ, সময় হারালে সময় পাওয়ার কোনো সুযোগ। সেজন্য ঈমান এবং জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা চলবে। তাহলে ওলি আল্লাহ কোটাটা কার? এটা সিলেক্ট করছেন আল্লাহ। ঘর ঘর ঘর, টিনের ঘর, মাটির ঘর, একতলা ঘর, চারতলা ঘর, 20 তলা ঘর, বুরুজ খলিফা ঘর, হোয়াইট হাউস ঘর, সবগুলাই ঘর। মসজিদ ও ঘর। যখনই আপনি ঘরের সাথে আল্লাহ শব্দটা লাগাই দিবেন, আল্লাহর ঘর, সাথে সাথে সেটার সম্মান, সাথে সাথে এটার প্রতি ভালোবাসা, সাথে সাথে এটার প্রতি মায়া, সাথে সাথে এটার প্রতি সম্মান। কারণ সেই ঘরটা
তার যার কাছ থেকে সম্মান আসে। এবার বলেন আল্লাহর ঘর, এবার সমস্ত কিছুর মূলে কে? আল্লাহই সবকিছুর মূল। ঘরটা যখন আল্লাহ বলে যে আমার, তাজিম, সম্মান, প্রেম, ভালোবাসা, মোহাব্বত বেড়ে গিয়েছে। আল্লাহর ঘর, আল্লাহর কিতাব, আল্লাহর রসুল, আল্লাহর বন্ধু, সব জায়গায় আল্লাহ শব্দ আছে। এইখানের ভিতর কোনো বান্দাকে যদি আল্লাহ কোনোভাবে জানাই দেয় এই বান্দাটা এই এলাকার সবচেয়ে খারাপ বান্দা, কেউ তাকে পছন্দ করে না, এমন বান্দাকেও যদি আল্লাহ কাউকে জানাই দেয়, বোঝার জন্য বলছি, এই দুনিয়াবাসী এই বান্দাটা আমি আল্লাহর পছন্দ হয়েছে, যদি আল্লাহ বলে ওই দিন থেকে আপনার আমার উপর দায়িত্ব, ওয়াজিব ওই বান্দাকে সম্মান করা, ভালোবাসা, মোহাব্বত করা। তখন প্রশ্ন এটা করলে হবে না ও কেমন কেমন আর কেমন নাই, কারণ যিনি অতীত পাল্টাই দিতে পারে, সমস্ত গুনাহ মুছে দিতে পারে, ওই আল্লাহ যিনি দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডে কল্পনার আগে বানাই দিতে পারে, ওই আল্লাহ যাকে নিজের বলে নাই, সমস্ত সৃষ্টি তাকে সম্মান মোহাব্বত করতে বাধ্য হয়ে যায়। মূলত সম্মানটা কি ব্যক্তির নাকি আল্লাহর জন্য? আল্লাহ যাকে পছন্দ করেছেন, বাস আর কিছু দেখার দরকার। ওই দলটার নামই হচ্ছে ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। সূরা নাম্বার কত? 10। সূরার নাম সূরা ইউনুস, আয়াত নম্বর 62। বলছেন বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে আল্লাহ কথা বলছেন। বলছেন কে? আল্লাহ নিজে বলছেন আল্লাহর কিতাবে। বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে। আল্লাহ নিজের বন্ধুর ব্যাপারে নিজে বলছেন শ্রেষ্ঠ কিতাব কোরআনে। কাদেরকে? আমাদের। বলছেন কে? কোথায়? কোরআনে। কাদের ব্যাপারে? আল্লাহর বন্ধুদের ব্যাপারে। লা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার যারা বন্ধু হবে তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো দুশ্চিন্তাও নাই। বলছেন আল্লাহ, বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে। নিউজটা জানাচ্ছে আল্লাহ আমাদেরকে। মূল বিষয় কি? আমার বান্দারা তোমরা শুনে রাখো, তোমরা তো দুনিয়াতে থাকবা, চলবা, তোমাদের আশেপাশে আমি আল্লাহর কিছু প্রিয় বান্দারা থাকবে। জেনে রাখো তাদের কোনো ভয়ও নাই, যেমন ভয় তোমাদের আছে। তাদের কোনো দুশ্চিন্তা নাই, যেরকম দুশ্চিন্তা তোমাদের থাকে। কারণ আমি আল্লাহ তাদেরকে ভয় মুক্তও করে দিয়েছি, টেনশন মুক্তও করে দিয়েছি। সেজন্য কারবালার ময়দানে মিস্টার ইয়েজিদ সমস্ত পাওয়ার থাকার পরও যেই পরিমাণ হাইপার টেনশনে ছিল, তার 1000 ভাগের 1 কোণার 1 ভাগও টেনশন কারবালার ময়দানে 1000 তীরের সামনে থেকে ইমাম হুসাইনের চেহারায় দেখা যায় নাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগে আগুনের সামনে দাঁড় করার কোনো টেনশন ছিল মনে হয় না। টেনশন লাগার যে জায়গাটা, সেই জায়গায় আল্লাহ রহমত দিয়ে আল্লাহ নিজের বন্ধুদের ব্যাপারে আমাদেরকে জানাই দিলেন। বান্দারা এতটুকু জানো, ওনাদের কোনো ভয়ও নাই, ওনাদের কোনো টেনশন। নতুন জেনারেশনের কাছে ইসলামটাকে কেমন জানি একটা খেলনার পুতুল বানিয়ে দেওয়া হচ্ছে, একটা মহল, যার কারণে পরবর্তী প্রজন্ম, আপনি তো করে গেলেন কিন্তু ভিডিও তো থেকে গেল, পরবর্তী প্রজন্ম আপনার নাতি নাতির ঘরের প্রতিরা কি ইসলামে থাকবে কিনা সে প্রশ্নটা একবার নিজেকে করতে হবে। তো আপনি কামাচ্ছেন, আজকে নিজের শরীরের ঘাম জড়াচ্ছেন কেন? ছেলে মেয়ে নাতিরা যেন মোটামুটি একটা, আপনি বড় হয়েছেন ভাঙ্গা ঘরে কিংবা মাটির ঘরে, আপনার চাওয়া হচ্ছে আমার ছেলে মেয়েরা নাতিরা যেন 4তলা বিল্ডিং এ থাকতে পারে, যে কষ্ট আমি পেয়েছি তারা যেন না পায়, এটাই তো চাওয়া। একজন বাবা হিসেবে, দাদা হিসেবে এই চাওয়া যেরকম আপনার অধিকার, একজন মুসলমান হিসেবেও আপনার একটা কর্তব্য আছে, আপনার পরবর্তী প্রজন্মরা সেই ইসলামটা পাচ্ছে কিনা সেটা ইনশিওর করা। যেমন ইসলামের কিছু বেসিক জ্ঞান আছে, প্রধান ফেরেশতা কয়জন, ওনাদের নাম কি, বিভিন্ন প্রশ্ন আছে না? আপনি খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে অনেকে এই বেসিক জ্ঞানটাও শিখে নেয়। অনেকে আবু বকর সিদ্দিকের নামও জানে না, কারণ ওই পরিবার থেকে সেই জিনিসটা তো শেখানো হয় নাই, যেটা আপনারা ছোটবেলায় আপনাদেরকে মা বাবা শিখিয়েছেন। এই সমস্ত জায়গায় আমাদেরকে একটু সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আপনাদের কি মনে হয়? আপনাদের জ্ঞান বিবেকে কি মনে হয়? সতর্ক হওয়ার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। এই আল্লাহ ইসলাম দিয়েছেন পৃথিবীতে মানুষের জন্য। এই ইসলামের প্রচার করার জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছেন, প্রধানত ওনারা 2 গ্রুপ, একটা হচ্ছে নবী, একটা হচ্ছে রাসূল। মনে রাখবেন, জেনে রাখবেন, ইসলাম ধর্ম নতুন নয়। আদম নবী থেকে শুরু হওয়ার ধর্মের নামই ইসলাম। আদম নবী থেকে শুরু হওয়ার ধর্মের নাম কি? ধর্মের নাম কি? আমাদের ধর্মের ইসলামের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? প্রত্যেকটা নবীর কালিমার মধ্যে দেখবেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ খুঁজে পাবেন। বেস এক, রং ভিন্ন। কোন জায়গায় ইসলাম মুসা নবীর মাধ্যমে প্রচার হয়েছে, কোন জায়গায় ইসলাম দাউদ নবীর নামে প্রচার হয়েছে, কোন জায়গায় ইসলাম ইউসুফ নবীর রঙে প্রকাশ হয়েছে, কোন জায়গায় ইসলাম হযরত ইসহাক নবীর চরিত্রে প্রমাণ হয়েছে, কোন জায়গায় ইসলাম আইয়ুব নবীর ধৈর্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে, কোন জায়গায় ইসলাম ঈসা নবীর মুজিজার মাধ্যমে প্রকাশিত হয়েছে, কোন জায়গায় ইসলাম নবী রহমাতুল লিল আলামিনের শানে প্রচারিত হয়েছে। ধর্ম কয়টা? এই একটাই। কারণ আল্লাহ কয়জন? আল্লাহর পছন্দের ধর্ম। এবার নবী 1 লক্ষ, 2 লক্ষ, 40 লক্ষ, যত লক্ষই নবী বলেন না কেন, প্রত্যেকটা নবী আল্লাহর
প্রেরিত ধর্মেরই খেদমত করেছেন। আর সে ধর্মের নাম কি? নবীজি আসার পর চলে যাওয়ার একটা টাইম আছে না নাই? এবার পুরা বিশ্বের ইসলামের দায়িত্ব আল্লাহ দিলেন নবীকে। যদি পৃথিবীতে আসলে সুখ শান্তিতে থাকার আমাদের ইচ্ছা থাকে, ইচ্ছা আছে, ইচ্ছা হয়, মনটাকে সাগরের মতো বানাতে হবে। একদিনে তো আর হয় না, এক সপ্তাহে তো হয় না, লেগে থাকতে হয়। কারণ বান্দা যখন নিয়ামত নিতে চেষ্টায় লেগে থাকে, আল্লাহ তখন তাকে দয়া করে রাস্তাটা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। মনটা সাগরের মতো। সাগর যেরকম সারা বিশ্বের ময়লা নিজের বুকে নিয়ে পৃথিবীকে পরিষ্কার করে রাখে, মনটাও যদি এরকম করা যায়, সবার কষ্ট বুকে নিয়ে সবার মুখে হাসি ফুটাতে পারি। সুবহানাল্লাহ। জমিনের মতো স্থির হতে হবে। যে হাঁটছে, লাফাচ্ছে, দৌড়াচ্ছে, সূর্যের মতো প্রখর হতে হবে। সূর্য আলো দেওয়ার সময় চিন্তা করে না কে আপন কে পর, সবার জন্য দেয়। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে সেটাও সবার জন্য আপনি মুক্ত করে দেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমন শান্তি দিবে যা আপনি কল্পনাও করতে পারেননি। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবে যা আপনি ভাবতেও পারবেন না। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়ে ধন্য করবেন, আপনি শুধু পেতে থাকবেন আর অবাক হতেই থাকবেন। আর বারবার আপনার শুধু একটা আয়াত মনে পড়বে, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা ডিজাইন থাকে, প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট নিয়ম থাকে। পৃথিবীতে আপনি যাই কিছু করবেন, নিয়মের বাহিরে যাওয়া যাবে। যেই পৃথিবীতে আমরা এখন বসবাস করছি, আমার বিজ্ঞানের ছাত্র ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানে, এই পৃথিবীও একটা সোলার সিস্টেমের নিয়মের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। গ্রীষ্মকাল আছে, শীতকাল আছে। 12 মাস কি গাছে আম ধরে? আর 12 মাস যে আম ধরে, ওই আম আর সিজনের আম কখনো এক নয়। গাছের আম, ফরমালিনের আম এক। ইসলাম যে কত সুন্দর, কত গোছানো, কত চমৎকার, কাশ আমরা যদি একটু বুঝতে পারতাম। আমরা সব সময় নিজের দোষ না দেখে অন্যের দোষ খুঁজতে খুঁজতে আমাদের ব্রেইন, মন সবকিছু কেমন যেন একটা নোংরা নোংরা হয়ে গেছে। আমাদের সব সময় অন্যের কর্মটাই দোষ মনে হয়, নিজের কর্মটাই সঠিক মনে হয়। তাই অনেক সময় দেখা যায় অন্যের বেলায় আমরা হয়ে যাই বিচারক, নিজের বেলায় হয়ে যাই উকিলের মতো সাফাই গাইতে থাকি। মূলত হওয়া দরকার ছিল নিজের বেলায় বিচারক, অর্থাৎ আমার বিচার অন্য কেউ করার আগে আমি যেন নিজের বিচার নিজে করতে পারি, নিজের কলব দিয়ে নিজের নফসের বিচার করতে পারি। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা এই পৃথিবীর পুরা নিজামটাকে একটা শিকলের মধ্যে, শৃঙ্খলার মধ্যে রেখেছেন। আজকের দিনের সকালের সূর্য সেই দিকেই উঠেছে যেই দিকে আদম নবীর আমলে উঠেছিল। আজকের দিনের সূর্য, আদম নবীর আমলের সূর্যর রাস্তা কখনো পরিবর্তন হয় না। রাস্তা কয়টা? সাগরের মাছ আলাদা, নদীর মাছ, পুকুরের মাছ, তিনটা জায়গার মাছ আলাদা, স্বাদও আলাদা। কুমিরকে পুকুরে পাওয়া যায় না, ওর সন্ধান পাবেন নদী কিংবা সাগরে। প্রত্যেকটা কিছুর আপনি যদি ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে রবের সৃষ্টিকে যদি গবেষণা করে দেখেন, আপনার ভিতর যদি সত্যিকার জ্ঞানের আলো থাকে, আপনার মন যদি সত্যিকার সৌন্দর্যতার দাবি করে, যারা স্রষ্টা বিশ্বাসী নয় তাদের অন্তর বিবেক জ্ঞানেই বলতে বাধ্য হবে এত সুন্দর চেইন মতো সিস্টেম কোন ব্যক্তির দ্বারা পরিচালন সম্ভবপর নয়, এটা একজন স্রষ্টার দ্বারাই সম্ভব হবে। বলেন সুবহানাল্লাহ। প্রজন্ম বাড়ার জন্য বাচ্চার দরকার আছে না? আমরা এসেছি একভাবে মা থেকে ডাইরেক্ট, কিন্তু আপনি মুরগির বাচ্চাকে যদি দেখেন ডাইরেক্ট আসে নাই, মা থেকে ডিম, ডিম থেকে বাচ্চা, তীর বাচ্চা আসলো, ঘোড়ার বাচ্চা আসলো। আরেকটা হচ্ছে দেখেন কুমিরের ডিম থেকে। সিস্টেম কয়টা? আল্লাহর কুদরত। গরুও প্রাণীর অংশ, মানুষও প্রাণীর অংশ। মানুষ বাচ্চা ডেলিভারি করে, কুমির কিন্তু ডিম ডেলিভারি করে, বাচ্চা ডেলিভারি করে না। মুরগি বাচ্চা ডেলিভারি করে না, ডিম ডেলিভারি করে। এবার দোনোটাই প্রাণীর অংশ, কারা বাচ্চা দেয় কারা ডিম দেয়। প্রশ্ন যখন করা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমীপে, উনি এত চমৎকার একটা উত্তর দিয়েছেন, ওনাকে হয়তো বাজানোর জন্য প্রশ্নটা করেছিল যে হয়তো উত্তর দিতে পারবে না। প্রশ্নকারী বলে ইসলামে নাকি সব জানা আছে, কোরআনে নাকি সব ব্যাখ্যা আছে, বলুন তো কে বাচ্চা দেয় আর কেউ ডিম দিয়ে বাচ্চা দেয়? উনি মুস্কি হেসে উত্তর দিলেন, এত সামান্য প্রশ্ন আমাকে করলা, আমি তো ভাবলাম অনেক কঠিন প্রশ্ন করবা। বলে যে এটা আপনার কাছে সামান্য মনে হয়? এমন প্রশ্ন আর হাজার মানুষের কাছে করেছি, ওরা উত্তর দিবে তো দূরের কথা, প্রশ্ন শুনেই অবাক হয়ে তাকিয়ে আছে। কে বাচ্চা দেয়, কে ডিম থেকে বাচ্চা দেয়? হযরত মৌলা আলী শের খোদা, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, ওই মদিনা ওয়ালার এলমের শহরের দরজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেসব প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা ডেলিভারি করে, আর যেসব প্রাণীর কান ভিতরে তারা ডিম থেকে বাচ্চা দেয়। মানুষের কান ভিতরে না বাহিরে? হাতির কান, গরুর কান, ছাগলের কান, বাঘের কান,
ডাইরেক্ট ডেলিভারি। মুরগির কান, কুমিরের কান, হাঁসের কান, যত প্রাণীর কান ভিতরে, যত প্রাণীর কান বাহিরে, ডাইরেক্ট বাচ্চা। ভিতরওয়ালারা ডিম থেকে দেয়। এই ছোট্ট ছোট্ট গভীর মারাত্মক ধরনের প্রশ্নের উত্তর কোথাও না থাকলেও সেটার উত্তরও ইসলামের মধ্যে আছে। তাহলে সেই ইসলাম নিয়ে আমরা পিছিয়ে পড়ার তো কোনো কথা ছিল না। যেখানে অভিভাবক আছেন রব্বুল আলামিন, যেখানে নবী আছে রাহমাতুল লিল আলামিন, যেখানে কিতাব আছে কোরআনুল আযীম, সেখানে পিছিয়ে পড়ার তো কোনো প্রশ্ন আসে না। আমরা নিজেদের ব্যর্থতার কারণে আজকে নিজেরাই পিছিয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? পুরা সিস্টেম সাজালেন কে? ওই স্রষ্টার পছন্দনীয় ধর্মের নাম ইসলাম। কথাটা শুনতে যতটুকু হালকা, ভিতরটা কিন্তু ততটুকু ভারী। আল্লাহর পছন্দের ইসলাম। এতগুলা ধর্ম থাকতে আল্লাহর ইসলাম কেন পছন্দ হলো? এতগুলা ধর্ম থাকতে পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্বের আসন ইসলাম কিভাবে পেল? এবার বলেন, ধর্ম কি গরু ছাগল পশুর জন্য না মানুষের জন্য? এই মানুষের নাট বল্টু কোন জায়গায় কি আছে সেটা জানে কে? কোন জায়গায় টাইট দিলে সোজা হবে জানে কে? কোন জায়গায় ছাড় দিলে কি হবে জানে কে? যেই আল্লাহ মানুষের স্রষ্টা, সেই আল্লাহ যে ধর্ম সাজিয়েছেন, এটার নাম ইসলাম। উনি জানেন কোনটা দিয়ে কি করতে হয়। আপনি আমাকে কখনো মাপতে পারবেন না, আমি আপনাকে কখনো মাপতে পারবো না। হ্যাঁ, মাপতে পারবো, সেই মাপটা কি 50-50% হতে পারে, সঠিকও হতে পারে, ভুলও। আমাদের অনেক অনুমান অনেক সময় ভুল হয়ে যায় না? হতে তো পারে, কারণ আমরা হচ্ছে সৃষ্টি। স্রষ্টা সাজিয়েছেন ইসলাম। এবার লাস্টের দিকে এসে আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করেছেন, যেটার ভিতরে সমগ্র বিশ্ব ভান্ডারকে আল্লাহ দান করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আল্লাহ ধর্ম দিয়েছি মানুষের জন্য। যদি মানুষ এটা পালন করে, দুনিয়াও তার জন্য জান্নাত হবে, পরকালও চিরস্থায়ী জান্নাত তার জন্য হয়ে যাবে। জান্নাতের অপর অর্থ হচ্ছে সুখ এবং শান্তি, যেটা সব মানুষেরই চাওয়া। আমাদের কারণে, আমাদের কাজের কারণে, আমাদের কথাবার্তার কারণে, আমাদের কোনো আয়োজিত অনুষ্ঠানের কারণে যেন আল্লাহর প্রিয় বান্দারা কলঙ্কিত না হয়। কর্ম আমার বেঁচে গিয়েছেন, নাম হয়েছে, দুর্নাম হয়েছে আল্লাহর কোনো বন্ধুর। বন্ধুটা যেহেতু আল্লাহ, আমাদের কারণে যদি আল্লাহর বন্ধুরা কলঙ্কিত হয়, এটার জবাবদিহিতা কিন্তু আল্লাহই নিবে সরাসরি। তখন কিন্তু আপনার আমার বাঁচার কোনো উপায়। আমরা যেন এই বিষয়টা নিজের মতো করে ভাবি এবং মনে করার চেষ্টা করি, গভীরে যাওয়ার চেষ্টা করি।